আমরা আবার একটু রিচ করতেছি, আবার রেকর্ড করতেছি শুরু থেকে। আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কমপ্লিট করছি। আমাদের লিঙ্কডইন, তারপর হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এগুলা মোটামুটি ডান। এখন আমাদের আহ, একটা প্রোফাইলে পোস্টগুলো রিচ করার ব্যাপার। হ্যাঁ, অর্থাৎ আমি আসলে একটা পোস্ট যে করব, অর্থাৎ আমি তো আমার প্রোফাইলটাকে বিভিন্ন ধরনের পোস্ট টোস্ট করবো। তো এই পোস্টে যদি আসলে রিচই না হয়, তাহলে তো পোস্ট করে লাভ নেই, তাই না? ধর একটা ব্ল্যাঙ্ক পেজ, তুমি নিজেই পোস্ট করতেছো, নিজেই দেখতেছো, আর কেউ দেখতেছে না, তাহলে তো আর লাভ নেই, তাই না? তো এই যে দেখো, এই যে ইন্টারাকশন হচ্ছে বা মানুষ পোস্ট গুলো দেখতেছে, তো এটার জন্য কি লাগবে? আমার প্রোফাইলে যথেষ্ট পরিমাণ ফ্রেন্ড বা ফলোয়ার বা মানুষজন লাগবে। দেখতে পাচ্ছি আমাদের লিঙ্কডইনে এখানে 13,000। ফেসবুকে আমরা যদি যাই, আমরা এই যে ফেসবুকে গেলাম, তো আবার একটু রিপিট করতেছি, ফেসবুকে মনে করো 32,000-এর মতো ফলোয়ার আছে। একটা পোস্ট যখন করি, এই পোস্টের ইনসাইটে গেলে আমরা দেখতেছি একটা পোস্ট মাত্র 13,000 রিচ করছে, তাও এটা একটা এঙ্গেজড পোস্ট ছিল। তার মানে কি, প্রায় জেনারেলি ধরবা 10%, হ্যাঁ, 10 ভাগের 1 ভাগ রিচ হয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই পোস্টটা আমি একটা পোস্ট করার পর এই পোস্টটা কত দূর রিচ হবে এটা ডিসাইড হবে প্রথম 10 মিনিটে। প্রথম 10 মিনিটে যত মানুষের কাছে পৌঁছাবে, তত বেশি। ভাইয়া, ইমপ্রেশন আর রিচের মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, ইমপ্রেশন হচ্ছে কি, আসতেছে কাছে, মানুষজনের আসতেছে, চোখে পড়ছে। আর একটা মানুষ ক্লিক করে পড়া, ব্যাপারটা বুঝে, ধরো আমি একটা পোস্ট দেখে গেছি, এটা ইমপ্রেশন, হ্যাঁ। তো এই পোস্টটা যখন আমি ভালোভাবে দেখতেছি বা পোস্টের কমেন্ট গুলো চেক করতেছি, এইটা হচ্ছে আমাদের রিচ হইলো। বা আর আমরা যখন একটা ইন্টারাক্ট করতেছি, তাই মানে কি হইতেছে, এটা একটা ইন্টারাকশন পাইলো, হ্যাঁ। সো ইমপ্রেশন আসলে ডিসাইড করে কত মানুষের কাছে রিচ করতে পারবে। যে পোস্টের ইমপ্রেশন যত ভালো, সেই পোস্ট তত বেশি রিচ হবে। আচ্ছা, তাইলে আমরা এই অ্যাটলিস্ট আমার প্রোফাইলে কিছু মানুষজন থাকা উচিত, সো দ্যাট আমি আমার পোস্টটা রিচ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তো আমাদের প্রোফাইলগুলো সাজাইছি, তাই না? এখন আমি প্রত্যেকটা প্রোফাইলে ফলোয়ার বাড়ানোর জন্য আলাদা আলাদা করে আমি দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? লিঙ্কডইন। আচ্ছা, আমরা মনে আছে আমাদের প্রোফাইলগুলা ওপেন করে রাখছি। ওপেন মানে কি, আমি ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার, হ্যাঁ, বা গ্রাফিক ডিজাইনার, ওপেন নিশ। এটা আগামী 3 মাস ওপেন নিশে চলতে থাকবে। 3 মাস পর আমরা যখন ফাইবার বা আপওয়ার্ক ক্র্যাশে যাব, মার্কেট প্লেসে, তখন আমাদের হেডলাইন গুলো চেঞ্জ হবে। নিশ বেসড হেডলাইন, আমি একটু আইডিয়া দিই। ধরো, আমার হেডলাইন বলতে কি বোঝাচ্ছে, এই যে আমরা যখন লিঙ্কডইনে এডিট করি, তখন একটা হেডলাইন দেখা যায় যে আমি আসলে কিসের উপরে কাজ করি, হ্যাঁ। তো আমার এটা যদিও নিশ বেসড না, পার্সোনালাইজ প্রোফাইল, তোমরা নিশ বেসড করবা। নিশ বেসড কিরকম আমি একটু বুঝাই বলি। ধরো, ওয়েবে যারা আছো, হ্যাঁ, সেটা ইট ক্যান বি ওয়ার্ডপ্রেস, ইট ক্যান বি শপিফাই, ইট ক্যান বি উইক্স, ওয়েব ফ্লো, এনিথিং। আচ্ছা, প্রথমে ওয়েবেরটা বলতেছি। আচ্ছা, তো এখন তুমি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাইতে পারো। হুম, তাহলে আমাদের ওভারঅল টাইটেলটা কি, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তাই না? আচ্ছা, এখন এই ওয়ার্ডপ্রেস ডেভেলপার অনেক ধরনের কাজ করে। কিরকম? ওয়েবসাইট বানায় আর কি। কাদের জন্য বানায়? এজেন্সি ওয়েবসাইট বানায়, এনজিও ওয়েবসাইট বানায়, ই কমার্স ওয়েবসাইট বানায়। সবাই একটু খেয়াল করো, তাহলে নিশের কনসেপ্টটা বুঝতে পারবা। তারপর হচ্ছে প্লাম্বিং, মানে যারা আসলে ওই যে কিচেন টিচেনে কাজ করে, বা আহ, শুধু স্যানিটারি কাজগুলোকে প্লাম্বিং বলে, হ্যাঁ। রুফিং, রুফিং হচ্ছে খুব পপুলার একটা ইন্ডাস্ট্রি, বিশেষ করে ইউএসএ তে। আর রুফিং, রুফিং মানে আমাদের ছাদের কাজ, হ্যাঁ। এখন তোমরা বলতে পারো, ভাই ছাদের কাজ আবার কি, ছাদ তো রাজমিস্ত্রি একবার করে ফেললে কাজ শেষ, তাই না? সো ইউএসএ যাতে যেটা হয়, ওরা আসলে পার্মানেন্ট ছাদগুলো ওদের এরকম, দেখো, এই যে একতলা দুতলা বিল্ডিং থাকে তো ওদের। তো ওদের রেগুলার বেসিস এই ছাদের ইকুইপমেন্ট গুলো চেঞ্জ করতে হয়। এই যে দেখো, চেঞ্জ করতেছে, নতুন টাইলস বসাচ্ছে, কালার করতেছে। ওরা 1-1.5 বছর পর পর এগুলোর মেনটেনেন্স করায়, চেঞ্জ করে ডিজাইন, হ্যাঁ। সুতরাং ওদের রুফিং এর কাজ মোটামুটি রেগুলার বেসড, হ্যাঁ। আমাদের মতো না যে একবার ছাদ বানায় দিয়ে দিল রাজমিস্ত্রি, আমাদের কাজ শেষ, এরকম না, ঠিক আছে? সো রুফিং একটা খুব চমৎকার ইন্ডাস্ট্রি। আচ্ছা, তা আরো কি কি হতে পারে? হেলথ ওয়েবসাইট গুলো নিয়ে কাজ করো, বা বিউটি ওয়েবসাইট গুলো নিয়ে কাজ করো, বা যারা অ্যাডভোকেটদের ওয়েবসাইট গুলো বানায়, বা রিয়েল স্টেট এজেন্টদের ওয়েবসাইট গুলো বানায়, হ্যাঁ।
আচ্ছা, তো এই অনেকগুলো কাজ করতে পারে, যেটা আমরা ওপেন নিশে বুঝাচ্ছি যে এটা হচ্ছে ওপেন নিশে, যে কোনো ধরনের কাজ করতে পারে, হ্যাঁ। আর এইটা হচ্ছে একদম স্পেসিফিক নিশ। আচ্ছা, এবার আমরা জাস্ট কনসেপ্টটা বুঝো, পরে কি করবো সেটা বলতেছি। এবার গ্রাফিক ডিজাইনার যারা আছো, আছো না গ্রাফিক্সে, গ্রাফিক্সে যারা আছো তাদের জন্য কি হতে পারে, তুমি ওভারঅল ওপেন নিশ কি তোমার, তুমি একটা গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ। আচ্ছা, আর স্পেসিফিক কি, গ্রাফিক ডিজাইনাররা কি কি কাজ করতে পারে বলো তো? গ্রাফিক ডিজাইনাররা মেনু তৈরি, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, হ্যাঁ, বা মেনু ডিজাইন। মেনু ডিজাইন করে, বা ব্রুশিয়ার বানায়, বা ফ্লায়ার বানায়, অনেক কিছু করে, হ্যাঁ। আর নিশ বেস কি হতে পারে, ধরো সব কাজ তুমি পারো, সমস্যা নেই, তোমার কাছে মেনু ডিজাইন করতে ভালো লাগে বা লোগো ডিজাইন করতে ভালো লাগে, এখন তুমি মেনু ডিজাইনার। আচ্ছা, এটা হচ্ছে আমার সার্ভিস লাইন। আর আমার টার্গেট নিশ মেনু কাদের লাগে ম্যাক্সিমাম ক্ষেত্রে? রেস্টুরেন্টের। রেস্টুরেন্ট, ভেরি গুড। তাহলে রেস্টুরেন্ট মেনু ডিজাইনার, হ্যাঁ, রেস্টুরেন্ট মেনু ডিজাইনার। অথবা ফ্লায়ার কাদের লাগে ম্যাক্সিমাম, দেখা যায় রিয়েল এস্টেট, যারা রিয়েল এস্টেট মানে কি, ধরো সালমান খান একটা আহ, ইন্ডিয়াতে একটা কমার্শিয়াল প্রপার্টি কিনবে, বা তার নিজের জন্য একটা বিল্ডিং কিনবে, তার বাজেট হচ্ছে $10 মিলিয়ন। তাইলে এখন সে বড় বড় কমার্শিয়াল রিয়েল এস্টেট এজেন্টদেরকে খবর দিল, এই আমাকে ইন্ডিয়ার মধ্যে অমুক জায়গার মধ্যে ভালো ভালো যে সমস্ত জায়গাগুলোতে বিল্ডিং করা আছে আমাকে দেখো, আমি কিনবো প্রপার্টি। তো এখন বড় বড় যে কমার্শিয়াল রিয়েল এস্টেট কোম্পানিগুলো আছে, তারা তার কাছে ফ্লায়ার নিয়ে গেল বা ব্রুশিয়ার নিয়ে গেল। দেখো রিয়েল এস্টেট ব্রুশিয়ার গুলো একটু জাস্ট আইডিয়া দিই, রিয়েল স্টেট ফ্লায়ার বা ব্রুশিয়ার লিখে সার্চ করলেই তোমরা দেখবে, এই যে দেখো কমার্শিয়াল প্রপার্টির বিভিন্ন, আসলে বিল্ডিংটা দেখতে কেমন, কয়েকটা ছবি দিছে, তাহলে আসলে ওই রিয়েল এস্টেট এজেন্টের নাম, তার ছবি, তার ফোন নাম্বার, হ্যাঁ। তা এরকম ফ্লায়ার গুলা মোটামুটি রিয়েল এস্টেট যারা, কমার্শিয়াল রিয়েল এস্টেট বা যারা হচ্ছে তোমার মেইন নর্মাল রিয়েল এস্টেটে কাজ করে তাদের জন্য। তার মানে আমি ফ্লায়ার ডিজাইনার ফর রিয়েল স্টেট এজেন্সি বা এজেন্ট। তা আমি ফ্লায়ার ছাড়া আর কিছুই ডিজাইন করি না, ইভেন আমি ফ্লায়ার সবার জন্য করি না, শুধু রিয়েল এস্টেটের জন্য করি। এটাকে আমি নিশ ন্যারোডাউন বলতেছি। আর তুমি বলতে পারো ভাই কাজ তো কমে যাবে গা। আচ্ছা, ব্যাপারটা এরকম। এখন চিন্তা করো, হ্যাঁ, ধরো তোমার একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটা তুমি নতুন করে ডিজাইন করতে চাচ্ছ, ইন্টেরিয়র ডিজাইনার। তোমার ফ্ল্যাট আছে, ওপেন ফ্ল্যাট, সেখানে কি লাগবে, চেয়ার লাগবে, টেবিল লাগবে, খুব সুন্দর সুন্দর ডিজাইন লাগবে, ঠিক আছে। এখন একজন ইন্টেরিয়র ডিজাইন বলল, ভাই আমি, তোমার কিন্তু ফ্ল্যাট নিজের থাকার জন্য। আর আরেকজন আসলো, আয়সা বললো, ভাই আমি বিভিন্ন ধরনের ফ্ল্যাটের ইন্টেরিয়রের কাজ করছি, আমি অফিসে ডিজাইন করছি, আমি কি বলে অ্যাপোলো হাসপাতালে ডিজাইন করছি, আমি ফ্ল্যাটে ডিজাইন করছি। তুমি তাকে চুজ করবা, নাকি একজন এসে তোমার বললো, ভাই আমি শুধুমাত্র এরকম কাপলদের থাকার জন্য এত স্কোয়ার ফিটের ফ্ল্যাট গুলো শুধুমাত্র ইন্টেরিয়র করি, অন্য কোনো ইন্টেরিয়র করি না। তুমি বলবো একটু দেখান তো। সে দেখাইলো একদম পারফেক্ট তোমার মন মতো কাপলরা থাকার জন্য একটা ফ্ল্যাট ডিজাইন। সে শুধু ওই কাপল বা নতুন যারা মানুষজন, তারা আসলে যারা ফ্ল্যাটে উঠে তাদের জন্যই ডিজাইন করে, কোনো হাসপাতালেও করে না, কোনো কোম্পানির জন্যও করে না। তাহলে কোনটা ভালো তোমার? সে সেই স্কিলটাতে স্পেশালাইজড, সেই স্কিলের উপরে সে অনেকগুলো কাজ করছে। এইটা সবসময় মনে রাখবা, ক্লায়েন্টরা পছন্দ করে। ব্যাপারটা কি বুঝছো আমার? হ্যাঁ। জি ভাইয়া। জি। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করি। জি ধরো ভাইয়া। তোমার বাচ্চার আহ গলায় কিছু একটা হয়েছে, বা মাথার নিউরনে কিছু একটা হয়েছে, হ্যাঁ। তো তুমি এখন কার কার কাছে যেতে পারো? চাইল্ড স্পেশালিস্ট অথবা নিউরো স্পেশালিস্ট। এখন তোমার প্রবলেমটা হয়েছে কি, বা চাইল্ড স্পেশালিস্ট ঠিক আছে, বা মেডিসিনের ডাক্তার, সে আসলে ওভারঅল ওই বাচ্চার যত ধরনের প্রবলেম সবকিছুই সলভ করতে পারে, ফাইন। কিন্তু যেহেতু নিউরনে বা ব্রেনে হয়েছে, তাহলে তুমি কার কাছে যাবে? নিউরো স্পেশালিস্টের কাছে। কারণ তোমার পিচ্চির নিউরোতে প্রবলেম হয়েছে, তাই না? স্পেশালাইজড, বা আমরা বলি না এরকম, সে হচ্ছে অমুক স্পেশালাইজড, আমরা কিন্তু স্পেশালাইজড ডাক্তারের কাছে যেতে পছন্দ করি, তাই না? এইরকম ব্যাপারটা। তো আমরা নিশটাকে যদি একটু ন্যারো ডাউন করে ফেলতে পারি, এই ক্ষেত্রে তোমার টার্গেট অডিয়েন্স কম থাকলেও কাজ পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে, ঠিক আছে। আচ্ছা, আরো কি কি হতে পারে বলো তো?
গ্রাফিক ডিজাইনের দেখে যে মোটামুটি বুঝলা, বা নতুন যে সমস্ত কোম্পানি আছে তাদের কি সমস্যা হয়, তাদের ব্র্যান্ডিং লাগে, অর্থাৎ তাদের ব্র্যান্ড ডিজাইনার ডিজাইনার ফর নিউ স্টার্টআপস। নিউ স্টার্টআপস মানে কি, নতুন একটা কোম্পানি হয়েছে, তার না লোগো নাই, তার সোশ্যাল মিডিয়া ব্যানার কালার কনসেপ্ট কিচ্ছু রেডি করা নাই, তাহলে তুমি তার পুরো ব্র্যান্ডটা দাঁড়া করে দিলা। নতুন স্টার্টআপদের জন্য, বড় কোম্পানি বা রানিং কোম্পানির কোনো কাজ তুমি করো না, শুধুমাত্র নিউ স্টার্টআপ যারা, নতুন কোম্পানি যারা ফর্ম করছে তাদের জন্য। তো তুমি এখন নতুন একটা নিউ স্টার্ট আপের কাছে যখন যাবা, যে ভাই দেখেন এই 5টা কোম্পানির পুরো ব্র্যান্ডিং আমার নিজের হাতে করা, জিরো থেকে স্টার্ট করছি আমি, তখন সে বলে, "আরে সুন্দর দিচ্ছে তো ব্র্যান্ডিং, এখন তো অনেক ফলোয়ার তাদের, বা তাদের তো অনেক সেল, তো আপনাকে আমার দরকার।" ঠিক আছে? তো আমরা দেখছো এইটাকে বলতেছি আমরা, মানে প্রথম যে ব্যাপারটা সেটাকে আমরা সার্ভিস লাইন বলতেছি, আর সেকেন্ডটাকে টার্গেট নিশ, অর্থাৎ নিশ এবং সার্ভিস লাইন মিলে আমাদের হেডলাইন হবে, লিঙ্কডইনে বলি, ফেসবুকে বলি। হ্যাঁ, আচ্ছা, তোমাকে লিড জেনারেশন ব্যাচের কেউ আসো? জি ভাইয়া। Yes, ফ্যান্টাস্টিক, লিড জেনারেশন। হ্যাঁ, লিড জেনারেশনে অনেক yes. ধরনের কাজ করি আমরা। কি কি কাজ? লিড ফাইন্ডিং হইতে পারে, ইমেল মার্কেটিং হইতে পারে, ইমেল সেন্ডিং হইতে পারে, ইমেল ভেরিফাইং হইতে পারে, তারপর হচ্ছে এসএমএস সেন্ডিং হইতে পারে, অনেক কিছু। তো তুমি সব, মানে তুমি লিড জেনারেশন তুমি সবই পারো, বাট এবার চিন্তা করো যে তোমার কাছে কোনটা ভালো লাগে। ভাই লিড ফাইন্ড করতে একটু কষ্ট লাগে, আমি ইমেল মার্কেটিং এ যাবো, বা ইমেল মার্কেটিং আমার কাছে খুব বিরক্ত লাগে, আমার লিড ফাইন্ডিং স্পেসিফিক্যালি বাইর করতে ভালো লাগে, ফাইন। তাইলে তুমি P2B লিড জেনারেশন এক্সপার্ট সবার আবার বাই করো না, তুমি শুধুমাত্র যারা রিয়েল এস্টেট এজেন্ট তাদের জন্য তুমি লিড বাইর করো, অথবা যারা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে তাদের জন্য বের করো, অথবা যারা আইটি কোম্পানি নিয়ে কাজ করে তাদের তাদের লিড বাইর করে দাও তুমি। তাহলে যেটা হবে, তুমি আইটি কোম্পানির মনে করো, তুমি আস্তে আস্তে দেখবা যে এক দুজন দুজন তিনজন চারজনের কাজ করতে 10,000 20,000 লিড হয়ে গেছে তোমার কাছে। এখন তুমি যখনই তোমার কাছে রিয়েল এস্টেট এজেন্টের মানুষজন চাবে, তুমি দেখবা তোমার কাছে 20,000 ডাটা আছে। এখন তোমার কাছে সব ধরনের ডাটা আছে, ইউএস এর আছে, ইউকে এর আছে, আস্তে আস্তে করছো তুমি। তো তোমার কাছে একজন আসলো ইউএস এর, তোমার কাছে অলরেডি 20,000 লিড বের করা আছে, ওইখান থেকে তুমি কিন্তু রিসেল করতেছো, বারবার সেল করতেছো সিমিলার লিড বিভিন্ন মানুষের কাছে। এইটা একটা বেনিফিট, ঠিক আছে? অথবা তুমি বললো যে ভাই না, আমি শুধুমাত্র ইমেল মার্কেটিং করি। আবার ইমেল মার্কেটিং এ সব প্ল্যাটফর্মে আমি করি না, আমি শুধু ক্ল্যাভিও বা মেইল চিম্পে করি। হ্যাঁ, তাহলে ইমেল মার্কেটার অ্যান্ড ক্ল্যাভিও বা মেলচিম এক্সপার্ট, একটা যে কোনো। হ্যাঁ, ক্ল্যাভিও এক্সপার্ট দিলাম। অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করো, খালি ক্ল্যাভিওর কাজে তুমি পারো। আবার এই ক্ল্যাভিওর কাজে আবার নিশ ব্রেকডাউন করে ফেললে আরো কমে যাবে, ছোট হয়ে যাবে। যেমন তুমি বলতে পারো যে ভাই আমি শুধুমাত্র রেস্টুরেন্টদের ইমেল মার্কেটিং করবো, তাহলে বেশি ন্যারো ডাউন হয়ে যাবে। ব্যাপারটা একটু বুঝো। একে তো তুমি ক্ল্যাভিও ন্যারো ডাউন করেই ফেলাইছো সার্ভিসটা। ক্ল্যাভিও মানুষজন, ইমেল মার্কেটিং বিশাল প্ল্যাটফর্ম থেকে অলরেডি ন্যারো ডাউন। মানে ক্ল্যাভিওর মধ্যেও যদি তুমি বলো আমি খালি রিয়েল এস্টেট কোম্পানি ক্ল্যাভিওর কাজ করবো, তাহলে কিন্তু বেশি ন্যারো ডাউন হয়ে যাবে, তুমি একদমই কাস্টমার, একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, তো আমি জাস্ট ইমেল মার্কেটার এন্ড ক্ল্যাভিও এক্সপার্ট, আমি যে কোনো কোম্পানি আমি আসলে ক্ল্যাভিওর কাজ করে দিব, সার্ভিসটাকে আমি ন্যারো ডাউন করে ফেললাম। ঠিক আছে? আচ্ছা, তারপরে আর কোন ব্যাচ আছো তোমরা? ইউআই ডিজাইনার আছো তাই না? ফিগমা ব্যাচ। আচ্ছা, এখন ইউআই ডিজাইনের ক্ষেত্রে আমরা, ইউআই তো আসলে একটা ওয়েবের ফ্রেমওয়ার্কের মতো, এটা আসলে আমরা ফ্রেমার বা ফিগমা দিয়ে একটা ইউআই তৈরি করে পরবর্তীতে সেটা ওয়েবে কনভার্ট করি। তাইলে ইউআই ডিজাইন ফর, তুমি কি করতে পারো, ই কমার্স স্টোর। হ্যাঁ, ইউআই ডিজাইনার ফর ই কমার্স বিজনেস, মানে ই কমার্স টাইপের যাদের ওয়েবসাইট আছে তাদের ইউআই ডিজাইন করো। হুম, বা তাদের ল্যান্ডিং পেজ ডিজাইন করো, বা তাদের প্রোডাক্ট পেজ ডিজাইন করো। ই কমার্সে প্রচুর প্রোডাক্ট পেজ ডিজাইন লাগে, ঠিক আছে? অথবা ইউআই অ্যাপ ডিজাইনার, আচ্ছা অ্যাপ ডিজাইনার, ইউআই অ্যাপ ডিজাইনার ফর, ইউআই অ্যাপ লাগে কাদের, নতুন স্টার্ট আপ, ঠিক আছে, নিউ কোম্পানিজ বা নিউ বিজনেস। হ্যাঁ, এভাবে লিখতে পারো, বা নিউ স্টার্ট আপ লিখতে পারো। তবে নতুন যারা বিজনেস শুরু করতেছে ওদের অ্যাপের লেআউটটা তুমি ডিজাইন করো, ঠিক আছে? এইরকম। তো ফুল স্ট্যাকে যারা আছো তাদেরও সিমিলার। এখন দেখো তোমরা ওয়ার্ডপ্রেসে যারা কাজ করতেছো, তোমরা স্পেসিফিক নিশ, মানে কি তুমি ওয়ার্ডপ্রেসে হোক, বা তুমি ফুল স্ট্যাক ডেভেলপার হও, মান স্ট্যাক ডেভেলপার হও, ঠিক আছে? তাহলে তুমি হচ্ছে এইভাবে নিশটাকে ন্যারো ডাউন করবা, যে খেয়াল করো। ভাইয়া ওয়ার্ডপ্রেস এই যে 270 পেজে অনেকে মানে ঢুকতে পারতেছে না ক্লাসে। ওহো, আচ্ছা এক মিনিট, খেয়ালই করি এখানে 100+ স্টুডেন্ট হয়।
ভাইয়া 284 ব্যাচেও ঢুকতে পারছে না। হুম হুম, এক minute। তো তোমরা একটু ওই যে সমস্ত গ্রুপে ঢুকতে পারছো না, জুমের চ্যাটে দেখো, আমি একটা মিটিং লিঙ্ক দিচ্ছি, সবাইকে বলো যে যারা ঢুকতে পারতেছে না এই মিটিং লিঙ্কে আসে, যার যার ব্যাচের রিপ্রেজেন্টেটিভ আছে একটু দিয়ে দাও। আচ্ছা, তো আমরা, আচ্ছা যারা ফুল স্ট্যাকে আসো তারা কি কি করো? ফুল স্ট্যাকে যারা আসো তারা এভাবে ডিভাইড করতে পারো। মানে ফুল স্ট্যাক ওয়েবসাইট ডেভেলপার অথবা ফ্রন্ট এন্ড ডেভেলপার। ফুল স্ট্যাকের মধ্যে তোমার ফুল স্ট্যাক পিএইচপি টিএইচপি ভালো লাগে না, তাহলে ফ্রন্ট এন্ড দিয়ে বানাইতে ভালো লাগে, ঠিক আছে? ফ্রন্ট এন্ড ডেভেলপার ফর, বা ফুল স্ট্যাক ডেভেলপার ফর, এবার তুমি তোমার নিশটাকে নাও ডাউন করে ফেলো, যেমন ফর, এই মিউট করো। খলিল সাউন্ড মিউট করো। আচ্ছা, ফর প্লাম্বিং এজেন্সি বা প্লাম্বিং কোম্পানিস, হ্যাঁ। আচ্ছা, এইবার নিশ ন্যারো ডাউন, সবাই ক্লিয়ার? এই নিশ ন্যারো ডাউনের কনসেপ্টটা কারো ঝামেলা থাকলে আমার সাথে বলতে পারো। ভাইয়া আবার যদি একটু রিভাইজ দিতেন ভালো হতো। তুমি কি লেটে জয়েন করছো? একটু লেটে যাওয়া হয়েছে। মানে তুমি কি লেটে জয়েন করছো, শুরু থেকে ছিলা ক্লাসে? না ভাই, একটু লেটে জয়েন করছিলাম। আচ্ছা, তাহলে একটু ভিডিওটা দেখে নিও, হ্যাঁ। অনেক আচ্ছা। করে ফেলছি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা। ভাইয়া, হুম আপনি যেটা বললেন যে নিচটা ন্যারো ডাউন করতে, মানে যে ডাক্তারের ইয়েটা উদাহরণটা দিয়ে বোঝালেন, হুম এখানে যদি একাধিক সার্ভিস কেউ দিয়ে থাকে, মনে করেন ডিজিটাল মার্কেটিং প্লাস ওয়েব ডেভেলপমেন্ট। হুম, অবশ্যই আলাদা প্রোফাইল হবে, এক প্রোফাইলে কখনো দুটো সার্ভিস দেওয়া যাবে না, ঠিক আছে। জি ভাই। ভাইয়া, হুম, হেলথ অ্যান্ড ওয়েলনেস, এটা তো এই নিশের মধ্যে অনেকগুলো জিনিস আছে। তো আমি যদি হেলথ অ্যান্ড ওয়েলনেস দিয়ে এইরকম করে আমার মার্কেটিং চালিয়ে যাই, এটা তো কোনো প্রবলেম নাই তো? নিশ না ডাউন করতে হবে কি এখানে? না, ঠিক আছে, হেলথ অ্যান্ড হেলথ ওয়েলনেস, ঠিক আছে, অথবা এটার মধ্যে অনেকগুলো নিশ আছে, আপনার হচ্ছে ফিটনেস, তারপরে জিম, আরো অনেক কিছুই আছে। বেশি ন্যারো ডাউন হয়ে যাবে, হ্যাঁ। তুমি ওই হ্যাঁ, হেলথ অ্যান্ড ওয়েলনেস, ঠিক আছে, ওকে। জি ভাইয়া। কারণ জিমের খুব বেশি কোনো ওয়েবসাইট পাবা না, তুমি কোম্পানি পাবা না। আচ্ছা, তারপর হচ্ছে এগুলো একটু ঘাটবা, হ্যাঁ। প্লাম্বিং নিশ, মানে প্লাম্বিং এর সার্ভিস গুলো, যেমন এখন তুমি প্লাম্বিং একটা পছন্দ করলে হবে না, আসলে জানতে হবে প্লাম্বিং সার্ভিস কি কি বা প্লাম্বিং ওয়েবসাইট কি কি, হ্যাঁ। কারণ তোমার সাথে যখন এই আউট অফ দ্য মার্কেট প্লেসে ক্লায়েন্টরা আসবে, ও আইসে বলা প্লাম্বিং ওয়েবসাইট লাগবে, এখন তুমি যদি ওরে নাই বলতে পারো একটা প্লাম্বিং সার্ভিস কি কি হতে পারে, ওকে তুমি দেখো আমি একটু বুঝাই বলি। এটা অনেকগুলা প্লাম্বিং সার্ভিস আছে, যেমন ভিপিএন ইউজ করাতে আমার উল্টাপাল্টা লেখা দেখা গেছে। কোন দেশে আছি? থাইল্যান্ডে আছি। একটু দেখো, খেয়াল করো, তোমার আসলে একটা প্লাম্বিং ওয়েবসাইট গুলো সম্পর্কে আগে আইডিয়া নিতে হবে, তুমি যদি প্লাম্বিং এর উপরে সার্ভিস দিতে চাও, হ্যাঁ। 10টা 12টা ওয়েবসাইট ঘাটবা। আচ্ছা, তো আমরা এই যে 10টা 12টা ওয়েবসাইটে, ওয়েবসাইটে যাবা, ভিজিট ওয়েবসাইটে যাবা, তা দেখো প্লাম্বিং ওয়েবসাইট গুলোতে কি কি থাকে, সার্ভিস লাইন গুলো কি কি। আচ্ছা, তো দেখো আমাদের এই যে নিচের দিকে নামলে তুমি দেখবে যে এই ওয়ার্ড গুলা, হ্যাঁ, দেখো ওয়াটার সফটনার, পাইপ রিস্টোরেশন, ওয়াটার ড্যামেজ, ওয়াটার হিটার, এগুলো সম্পর্কে তোমার জানতে হবে। আরেকটা কোম্পানি, হ্যাঁ,
দেখি তারা কি করে, কি কি সার্ভিস দেয়। ওয়াও, হিটিং, কুলিং, হিটিং, কুলিং, ওয়াটার হিটার্স, প্লাম্বিং। তাইলে এই সার্ভিস, যে ওয়াটার ট্রিটমেন্ট, এই সার্ভিস গুলা ছোটস্থ মুখস্থ থাকতে হবে। এগুলোকে আমরা নিশ বেস ওয়ার্ড বলি, হ্যাঁ। যেমন প্লাম্বিং নিশ বেসড জাগুয়ার লিখে সার্চ করবো। সো নিশ বেস ওয়ার্ড গুলাকে আমরা জাগুয়ার বলি। বানানটা ভুল করছি, যে জে এ জি ইউ এ আর, বা প্লাম্বিং জাগুয়ার লেখো, হ্যাঁ আমরা, অথবা প্লাম্বিং নিশ বেস ওয়ার্ডস। তাইলে কি হবে দেখো, এই যে jaguar.com নামে একটা ওয়েবসাইট আছে, সে তোমাকে নিশ বেস ওয়ার্ড গুলা ফাইন্ড করতে হেল্প করবে। কই গেল? দেখো এই যে কিছু ওয়ার্ড আছে, শাওয়ার, স্যানিটারি ওয়্যার, ঠিক আছে। অথবা আমরা রিয়েল এস্টেট লিখি, জাস্ট একটু দেখো, বোঝার চেষ্টা করো। রিয়েল এস্টেট যে জাগুয়ার ওয়ার্ড গুলো আছে, রিয়েল এস্টেট পার্টনার, তারপর হচ্ছে তোমার পার্টনারশিপ, রিয়েল এস্টেট এলএলসি, তারপরে এই ধরনের ওয়ার্ডগুলো সম্পর্কে তোমার একটা কমপ্লিট ধারণা থাকতে হবে। অর্থাৎ এই যে যেমন দেখালাম এই ওয়েবসাইটগুলোর মধ্যে কুলিং, ওয়াটার হিটার্স, প্লাম্বিং, ক্লায়েন্ট বললো আমার কিন্তু কমার্শিয়াল এইচভিএসি লাগবে। তুমি আকাশতে বলো কি বলে কমার্শিয়াল এইচভিএসি, হ্যাঁ। তো এই কমার্শিয়াল এইচভিএসি টা কি, তুমি ঢুকো, ঢুকে ডিটেইলে দেখো ওদের ওয়েবসাইটের মধ্যে আসলে এই জিনিসটা বলতে কি বুঝাইতেছে, হ্যাঁ। তো এই যে কমার্শিয়াল, এই পুরো জিনিসটা পড়ো, এখানে আসলে কি কি সার্ভিস দেওয়া হয়। এছাড়া ধরো ইলেকট্রিক্যালি কি কি সার্ভিস থাকে, হ্যাঁ। তারপরে যে ইনসুলেশন, এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত থাকতে হবে। অর্থাৎ তুমি যেই নিশ বেস কাজ করবা সেই নিশের জাগুয়ার যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো একদম ক্লিয়ার থাকতে হবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে তুমি আসলে ক্লায়েন্টের সাথে যখন কথা বলবা বা মিটিং করবা, তুমি কিন্তু অনেক কিছু বলতে পারবা। তোমার সার্ভিস লাইনগুলো কি কি বলতো? তুমি কি কুলিং সার্ভিস দাও, নাকি ইনডোর দাও, নাকি হিটিং এর উপরে শুধু সার্ভিস দাও, না শুধু প্লাম্বিং সার্ভিস দাও? ক্লায়েন্ট বলবে না, এই ছেলেটা তো অনেক কিছু জানে। তো ওরই কিন্তু, হ্যাঁ। তো এই অ্যাপ্রোচ গুলা ক্লায়েন্টের সাথে, আমরা আমার যদিও ক্লায়েন্ট কমিউনিকেশনের উপর কিছু ক্লাস তোমরা পাবা, স্টার্ট কেমনে করবো, কোন 4টা 5টা পয়েন্টে কথা বলবো, এগুলোর উপর কিছু গাইডলাইন থাকবে। জাস্ট আমি একটা আইডিয়া দিচ্ছি। তুমি একটা নিশে ঢোকার আগে খুব ভালো করে রিসার্চ করো, ওই নিশ বেস জিনিসগুলো তুমি পারবা কিনা, বলতে পারবা কিনা, করতে পারবা কিনা। নিশ তুমি ন্যারো ডাউন করে একটা নিশেই যাইতে পারবা একটা প্রোফাইল দিয়ে। যদি তোমার মনে হয় যে আমি ভাই প্লাম্বিং এবং হেলথের উপরে সার্ভিস দিব, ঠিক আছে, প্লাম্বিং এর উপরে আলাদা প্রোফাইল, 1 নাম্বার লিঙ্কডইন, আবার হেলথের উপরে আলাদা লিঙ্কডইন। হেলথ বলতে কি বোঝাচ্ছি আমি? হেলথ বলতে বিভিন্ন ধরনের হেলথ, মানে যারা সার্ভিস দেয় বা অ্যাডভোকেসি সার্ভিস দেয় বিভিন্ন ধরনের, বা আমরা অনেক সময় দেখি না যে আমাদের সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের ওয়েবসাইট লাগে, হ্যাঁ। তারা কি করে, বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আসলে কনসালটেন্সি করে। ফ্যামিলিতে ঝগড়া হয়েছে, বা কোনো একটা প্রবলেম হয়, বা খুব তাড়াতাড়ি একটা মানুষ রেগে যায়, তো এই ধরনের কনসালটেন্সি টাইপের সার্ভিসগুলো, হ্যাঁ। তো এরকম অনেক ছোট 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 নিশ আছে, হ্যাঁ। তো তোমরা চ্যাট জিপিটি কে সার্চ করলেও পাবা যে হোয়াট আর দ্য নিশেস ফর, বা হোয়াট আর দ্য সার্ভিস লাইন ফর, আসে না কেন? তো ও সার্ভিস লাইনগুলো বলো, আসলে প্লাম্বাররা কি কি ধরনের সার্ভিস দিয়ে থাকে দেখো। রেসিডেন্সিয়াল প্লাম্বিং সার্ভিস, এগুলোর মধ্যে কি কি হতে পারে? ওয়াটার হিটার সার্ভিস, দেখছো একদম পুরো ওয়ার্ড গুলো সহ, জাগোর ওয়ার্ড গুলো সহ তোমার কাছে চলে আসছে। তারপর ড্রেন ক্লিনিং, এক্ষেত্রে আসলে কি কি ধরনের সোয়ারেজ, হাইড্রো ক্লিনিং, হ্যাঁ, লিক সলভ করে বা রিপেয়ার করে, গ্যাস লাইন সার্ভিস দেয়। তো এগুলো হচ্ছে কিন্তু তোমার সার্ভিস লাইন, অর্থাৎ এই প্লাম্বিং এজেন্সির সার্ভিস লাইনগুলো সম্পর্কে। বা তুমি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে যদি যেতে চাও, রেস্টুরেন্ট ওয়েবসাইট বানাইতে চাও, এখন কত ধরনের রেস্টুরেন্ট হয়, কিছু রেস্টুরেন্ট বাফেট হয়, কিছু রেস্টুরেন্ট মেনু বেসড, কিছু রেস্টুরেন্ট তোমার রিজার্ভেশন বেসড। তো এই ধরনের জিনিসগুলো জানতে হবে, এবং ওই ধরনের ওয়েবসাইটগুলোতে কি কি ফিচার থাকতে পারে। যেমন
মোস্ট অফ দ্য প্লাম্বিং ওয়েবসাইটে যেটা হবে একটা কল টু অ্যাকশন থাকে যেখানে আসলে তাকে বুক করতে পারবে, হ্যাঁ, এই যে গেট এক্সপার্ট সার্ভিস বা কিছু একটা। তো এখানে ডাইরেক্টলি আসলে বাই করার মতো কিছু নাই এখানে। ওই লোকেশন দিয়ে সে সার্চ করলে সে হয়তো কিছু এক্সপার্ট সে দেখতে পাবে, অথবা আমরা যখন একটা ওয়েবসাইটে যাই তার সাথে দেখো ফোন ফোন নাম্বার হচ্ছে তার কল টু অ্যাকশন, বা তার সাথে অনলাইন বুকিং। কারণ তোমার 10 তলা বিল্ডিং হইলে তোমার একরকমের রেট হবে, তুমি যদি পুরো বিল্ডিং এর রং করাইতে চাও আবার 1 তলা বিল্ডিং হলে রেট আলাদা হবে। সুতরাং এখানে প্রাইসিং টেবিল আলাদাভাবে ন্যাচারালি দেওয়া থাকে না প্লাম্বিং ইন্ডাস্ট্রিতে। তাহলে কি হবে, ওকে ফোন দিবে, ফোন দিয়ে বলবে ভাই আমার এরকম এরকম, বা এসি রিপেয়ারিং, ভাই আমার এসি কিন্তু 2 টনের এসি, আপনার কিন্তু আউটডোরে কাজ আছে ইনডোরে কাজ আছে, এগুলো বাস করে দিতে হবে। তো এইভাবে আলাদা আলাদা কাস্টম প্রাইসিং হয়। আচ্ছা, তো এই ধরনের জিনিসগুলোতে মানে আমাদের কোনো ইয়া নেই। আবার রেস্টুরেন্টে কি হয়, রেস্টুরেন্টে তোমার নির্দিষ্ট কিছু খাবার থাকে যে এই 110টা মেনু, একজনের জন্য $10। আচ্ছা ভালো, এখন আমি এই কজন আসবে, 2 জন আসবে, তাহলে ফিক্সড তারিখ সে রেস্টুরেন্টে আমাদের মেনু চুজ করতে পারবে, খাবার দাবার চুজ করতে পারবে, কোন খাবার খাবে না খাবে, কয়টার সময় আসবে। এটা রিজার্ভেশন টেবিল বা বুকিং টেবিল থাকে একটা আলাদা। তার মানে কি প্রত্যেকটা নিশে আবার ইয়াতে রিয়েল এস্টেটে যখন যাবা, রিয়েল এস্টেটে কি হয়, এজেন্ট ফাইন্ড করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট কোম্পানি ওয়েবসাইটগুলোতে দেখবা সার্চের অপশন থাকে, সেখানে সার্চ করে সে আসলে ওই লোকেশনের আন্ডারে যে সমস্ত রিয়েল এস্টেট প্রপার্টিগুলো আছে সেগুলো খুঁজে বের করে। তাই আমি জাস্ট ওয়েবসাইটের কনসেপ্টে বললাম, এরকম ভাবে নিশটাকে খুব ভালোভাবে রিসার্চ করে ডিসাইড করতে হবে। একবার যখন আমি নিশ ডিসাইড করে ফেলাবো, আমার মার্কেটিং শুরু হয়ে যাবে, মানুষজন ফলো করা শুরু করবো ওই নিশের, পরবর্তীতে নিশ মুভ করা যাবে না, বা মুভ করলে ইটস রিয়েলি টাফ, কারণ তোমাকে নতুন করে সবকিছু আবার শুরু করতে হবে। আচ্ছা, তো এইভাবে আমরা নিশটাকে ব্রেক ডাউন করার পর আমাদের কাজ হবে কি, আমরা ফলোয়ার বাড়ানো শুরু করবো। সো ফলোয়ার বাড়ানোর সিম্পল কিছু ফ্রি প্রসেস বলতেছি, হ্যাঁ। আচ্ছা, লিঙ্কডইনের ক্ষেত্রে তোমরা লিঙ্কডইনে চলে যাবা, ধরো তুমি প্লাম্বিং নিশ নিয়ে কাজ করো। তো লিঙ্কডইনে তুমি প্রথম পার্টটাই হচ্ছে প্লাম্বিং লিখে সার্চ করবা, বা প্লাম্বিং জাস্ট এটা কোনো হ্যাশট্যাগ দিয়ে নেই, কিন্তু প্লাম্বিং লিখে সার্চ করছি। সার্চ করার পর এই প্লাম্বিং রিলেটেড পিপলদেরকে আমি ফাইন্ড করব। সবসময় মনে রাখবা তোমার সোশ্যাল মিডিয়াতে লোকাল এবং ইন্টারন্যাশনাল 2 ধরনের ক্লায়েন্টের জন্যই তুমি রেডি করবা। সুতরাং অল ফিল্টার নামে একটা অপশন আছে, এখানে গেলে তুমি আমেরিকাও চুজ করবা, বাংলাদেশও চুজ করবা। যদি মনে হয় ঠিক আছে ইউকের ক্লায়েন্টের কাজও নিব, কানাডার কাজও নিব, ফাইন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ এরা মোটামুটি ভালো ক্লায়েন্ট, তো আমরা ফিল্টারে কিছু কান্ট্রি দিয়ে রাখলাম, শেষ, আর কিছু করার দরকার নেই। এবার আমরা শো রেজাল্ট বাটনে ক্লিক করলাম। শো রেজাল্টে ক্লিক করার পর আমরা দেখব এখন আমাদেরকে বিভিন্ন প্রোফাইল দেখাচ্ছে। এই রকম ভাবে সবাই কি দেখতে পারো? সবাই একটু বলো তো। হ্যাঁ ভাইয়া পারি। হ্যাঁ কারো ঠিকভাবে কি কারো কি দেখা যায়। এরকম আসে যে নামগুলো ঢাকা, লিঙ্কডইন মেম্বার লেখা? কারো না কি এরকম আসে দেখো তো, না সবাই। না ভাইয়া, দেখতে পাওয়া ভাইয়া যায়। ভাইয়া কিছু কিছু এরকম আসে, লিঙ্কডইন মেম্বার লেখা কিছু কিছু আসে। ভেরি গুড, এরকম যদি হয় আমি তোমাদেরকে একটা টুল দিচ্ছি। টুলটার নাম হচ্ছে recruiter.in, হ্যাঁ, এটা লিঙ্কডইনের একটা, মানে লিঙ্কডইনের এপিআইটা ব্যবহার করছে আর কি ওরা। তো দেখো যাদের প্রবলেম হচ্ছে, যাদের ডাইরেক্টলি সার্চ করা যাইতেছে, ফাইন, কোনো সমস্যা নেই, হ্যাঁ। 63 থেকে দিয়ে রাখি ম্যাটেরিয়াল। যদি মেম্বার না দেখো তাহলে রিক্রুটিং এই সাইটটা ইউজ করবা। আচ্ছা, কান্ট্রিতে এখানে ফিল্টার আছে অল কান্ট্রির, আমরা বললাম শুধুমাত্র আমি আমেরিকা পিক করতে চাচ্ছি। আচ্ছা, তো এখানে জব টাইটেল ব্যাপারটা কি, এখন তুমি চিন্তা করো, আমি একটু লিঙ্কডইনে সার্চ করে দেখাই দিছিলাম যেটা, আমি আসতেছি ওই টুলটাতে। এখন তুমি কাদেরকে পিক করবা, বা এখানে অল ফিল্টারে দেখবে একটা অপশন আছে তোমার জব টাইটেল কেমন হবে, হ্যাঁ। অর্থাৎ তুমি কি আহ, শুধুমাত্র ফাউন্ডারদেরকে পিক করবা, নাকি তুমি ওই কোম্পানির
এমপ্লয়ীদেরকে পিক করবা, মিডল লেভেলের এমপ্লয়ীদেরকে পিক করবা, এই এইটা ডিসাইড করা খুব ইম্পর্টেন্ট। তো এই পয়েন্টটাতে আমি একটা জিনিস বলে রাখি, আমরা যখন কোনো পিপল পিক করব, আমাদের টার্গেট বড় কোম্পানি না, ছোট কোম্পানি। হ্যাঁ, অর্থাৎ ছোট কোম্পানি মানে কি? আচ্ছা, টার্গেট কোম্পানি এন্ড টাইটেল একটু বলে রাখি এটা। এক নম্বর হচ্ছে, আমরা যদি ছোট কোম্পানি, স্মল কোম্পানি কাদেরকে বোঝায়? যাদের আসলে 1 থেকে 20 জন এমপ্লয়ি, 20 জনের উপরে গেলে ওটা মিডিয়াম লেভেলে চলে যায়। এই সমস্ত কোম্পানির মালিক অনেক ব্যস্ত থাকে না। সুতরাং তুমি যদি লিঙ্কডইনে তাকে আউটরিচ করো বা তাকে কল করো বা ইমেল করো, সে কিন্তু ইমেল চেক করবে। তার মানে তোমার টার্গেটেড কোম্পানি যদি স্মল হয়, তাহলে তুমি কি করতে পারবা? ওই কোম্পানির ফাউন্ডার বা ওনারদেরকে টার্গেট করবা। টার্গেট মানে কি? তাদেরকে তোমার ফ্রেন্ড লিস্টে রাখার ট্রাই করবা। তারপরে আমি যে আসলে প্লাম্বিং রিলেটেড ওয়েবসাইট বানাই, এটা আমি পোস্ট করতে থাকবো বিভিন্নভাবে, ওটা আমি দেখাবো পরে। তাইলে ওই ফাউন্ডাররা দেখবে যে এই লোকটা তো প্লাম্বিং এর উপরে ওয়েবসাইট বানাইতে পারে, ভালো ভালো কনসেপ্ট আছে। তো বিভিন্ন কেস স্টাডি দিব, ওই ক্লায়েন্টের কাজ করছে, এই ক্লায়েন্টের কাজ করছে, সে দেখবে যে ও অনেক ভালো ভালো ক্লায়েন্টের কাজ করছে। সো ও ওর সাথে কথা বলা যায়। বা তুমি যখন আউটরিচ করবা, তোমার মেলে রিপ্লাই করবে বা মেসেজে রিপ্লাই করবে। আচ্ছা, কিন্তু তুমি যদি এখন ফেসবুকের মালিকরে মেইল করো বা ফোন দাও বা মেসেজ দাও লিঙ্কডইনে, ফেসবুকে, ওর জীবনে পাবা না। ওর এমপ্লয়ি 10,000 20,000। তাইলে তুমি যদি বড় কোম্পানি টার্গেট করো, মানে মিডিয়াম, বড় তো ধরাই যাবে না, বড় কোম্পানিগুলো ইনহাউস পিপল থাকে। যারা এখন আমার যদি আইসা বলে ভাই কোডবেন বিডির এসিওর কাজ আমি করে দিব, বা কোডবেন বিডির ওয়েবসাইটে কিছু প্রবলেম আছে সলভ করে দিব, আমি বলবো যে আমার তো আসলে ইনহাউস লোক আছে, আমি ওদের দিয়ে করাবো, আমার এসিও এক্সপার্ট আছে, আমার ওয়েব ডিজাইনার আছে, আমি ওদেরকে দিয়ে কাজ করাই নিব। সুতরাং আমাদের বড় কোম্পানিগুলো টার্গেট করাটা বোকামি, তাদের ইনহাউস লোক থাকে। সো আমরা ম্যাক্সিমাম 21 থেকে 50 জন এমপ্লয়ি যারা, তাদেরকে টার্গেট করতে পারি। বাট এই 21 থেকে 50 জনের ফাউন্ডারদেরকে আমরা টার্গেট করলে লাভ হবে না। তাদের মিডল মিডল পিপল যারা, তাদেরকে টার্গেট করতে হবে। সো হু আর দ্য মিডল পিপল? মিডল পিপল হচ্ছে ডাইরেক্টর, প্রেসিডেন্ট, ম্যানেজার, এর নিচে নেওয়া যাবে না। তাহলে ছোট কোম্পানির ফাউন্ডারদেরকে, এবং যদি আমরা মিডল কোম্পানিগুলোকে পিক করি, তাহলে ডাইরেক্টর, প্রেসিডেন্ট বা ম্যানেজারদেরকে পিক করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন ভাইয়া বুঝবো কিভাবে মানে এই যে 20 জন এমপ্লয়ি আছে না 50 জন এমপ্লয়ি আছে কোনো হ্যাঁ, কোম্পানিতে? এইটার সমস্যা হচ্ছে কি, এটা বোঝার জন্য তোমার আসলে কিছু টাকা পয়সা খরচ করা লাগবে। ঠিক আছে? অর্থাৎ লিঙ্কডইন সেলস নেভিগেটর নেওয়া লাগবে। বাট এটা এখন আমার দরকার নেই। আপাতত আমরা খেয়াল করো কি করছি, লোকেশন দিছি, কিওয়ার্ড দিছি, আর এই যে রিক্রুটিং যে আটা, এখানে আমি জব টাইটেল দিয়ে দিতে পারি যে ফাউন্ডার। একই জিনিসই আমি পাশাপাশি দেখাইতেছি লিঙ্কডইনের জন্য শুধুমাত্র। আচ্ছা, লোকেশন হচ্ছে তুমি যদি কোনো কিওয়ার্ড ইনক্লুড করতে চাও, কিওয়ার্ড গুলো কি কি? যে আমাদের ইন্ডাস্ট্রি কি, ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের, আমি কি জানি, ইন্ডাস্ট্রি প্লাম্বিং। হ্যাঁ, প্লাম্বিং ইন্ডাস্ট্রি। আচ্ছা, আর আর কিছু দরকার নেই। তাহলে আমরা কি করলাম? প্লাম্বিং ফাউন্ডার থেকে চাচ্ছি আমেরিকা। তারপর ফাইন বাটনে ক্লিক করলাম। আচ্ছা, ও আসলে একটা গুগলের কোয়ারি বানিয়ে দিছে তোমাকে। ওপেন ইন গুগল বাটনে ক্লিক করবা। এইবার দেখো যে প্লাম্বিং নার্ডস এর ফাউন্ডার, দেখছো ডাইরেক্ট তুমি এখন গুগলেই পাইতেছো সব সব প্লাম্বিং এর মানুষজন। সফটওয়্যারটা বুঝছো কেমনে কাজ করে? ও তোমাকে গুগলে একটা কোয়ারি বানিয়েছে, google.com/কোয়ারি। কোয়ারিতে কি করছে? ফাউন্ডার দিছে, প্লাম্বিং নিশ দিছে, এবং ইন টাইটেলে যদি প্রোফাইল পায়, সেই প্রোফাইলগুলোর ইন ইউআরএল এর মধ্যে সে আসলে, আচ্ছা যাক, প্রোফাইলটা নিছে সে, কিন্তু মানে ধর বিভিন্ন গ্রুপ বা অন্যান্য জিনিসগুলো সে মাইনাস করছে। ঠিক আছে? দেখো মাইনাস। তাহলে সে প্রোফাইল ফাইন করছে প্লাম্বিং ওনারদের, ফাউন্ডার এবং প্লাম্বার, প্লাম্বিং এর উপরে যারা ফাউন্ডার, সে সমস্ত কোম্পানিগুলোকে টার্গেট করছে। ঠিক আছে? তো আমরা যদি এগুলোতে এখন প্রত্যেকটাতে ঢুকে ঢুকে এখন তো আমি পাবো, তাই না? তাহলে এদেরকে আমি কি করব? কানেক্ট বাটনে ক্লিক করব। আর লিঙ্কডইনে কিছুই করা লাগবে না, জাস্ট আমরা এখান থেকে কানেক্ট, লিঙ্কডইন থেকে যদি করো, আর এই সাইটটা ইউজ করলে প্রত্যেকটা আলাদা আলাদাতে ঢুকে কানেক্ট করতে হবে। আচ্ছা, এখন আমার হাতে অপশন নাই যে বুঝার জন্য এটা কি বড় কোম্পানি না ছোট কোম্পানি। তো এখন আমাদের যেহেতু এখন আমরা এই যে সেলস নেভিগেটর, এটা প্রিমিয়াম নাই, বা এটা মোটামুটি 500 টাকার মতো খরচ হয় মাসে, এটা এখন দরকার নাই। তুমি যখন সিরিয়াসলি আসলে এটাতে ফোকাস করবা, বা 3-4 মাস তোমার কিছু ফলোয়ার হয়ে যাবে, তখন আস্তে আস্তে 1 মাস 2 মাস ওইটা নিয়ে তুমি চালাইলেই হবে। এখন দরকার নেই আপাতত। এখন আমার বোঝারও দরকার নেই সে আসলে বড় কোম্পানি না ছোট কোম্পানি। লেটস কানেক্ট দেম, কানেক্ট করতে থাকো। ঠিক আছে? আচ্ছা,
তো বুঝার আসলে অনেক ওয়ে আছে, বাট এটা ন্যারো ডাউন করতে গেলে তোমার আসলে ম্যানুয়ালি অনেক টাইম লাগবে। আমি বলি যাবে, যাবে না কেন? আমরা যদি জাস্ট দেখি এই লোকটা কোথাকার সিইও অ্যান্ড ফাউন্ডার অফ হোয়াট কোম্পানি, একটু দেখি। একটু নিচে নামলে আমরা দেখবো এই যে AIO প্লাস, এটা তার কোম্পানি। তাহলে আমরা জুম ইনফো নামে একটা ওয়েবসাইট আছে, জুম ইনফো AIO প্লাস লিখে সার্চ করলে এই কোম্পানিটার সমস্ত ডিটেল তুমি পেয়ে যাবা। তো যাক, এটা ম্যানুয়ালি আমি করতে বলতেছি না, জাস্ট বলতেছি দেখ ওয়ে আছে আর কি। এই সফটওয়্যারটাও বলে দিবে যে এই কোম্পানির লোক কতজন। দেখো, টোটাল এমপ্লয়ি <less than 25, মানে ছোট কোম্পানি বলতে পারি আমরা। ঠিক আছে, এইভাবে বের করা যায়, বাট দরকার নেই। আমাদের তো মোটামুটি ডেইলি 20-30টা করে কানেক্ট করতে পারবো, লেটস কানেক্ট দেম। আচ্ছা, এটুকু তো বুঝছো নাকি? হুম। জি ভাইয়া। আচ্ছা, এবার লিঙ্কডইনে যখন আমরা কানেক্ট করব তখন খালি কানেক্ট রিকোয়েস্ট পাঠাইলেই হবে না। এই লোকটার প্রোফাইলে যাব, ভালো করে খেয়াল করো। এই লোকটার রিসেন্ট কিছু পোস্ট দেখবো। তা রিসেন্ট পোস্ট কই পাবো? তার পোস্ট টোস্ট তো সে করে না। দেখো, শো অল অ্যাক্টিভিটিসে গেলে এই লোকটা একটু ইনঅ্যাক্টিভ, লিঙ্কডইনে পোস্টই নেই। আর পোস্টই নাই মানে সে ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ পিপলদেরকে কানেক্ট করে আমার লাভ নেই। আচ্ছা, এই লোকটা দেখো লিঙ্কডইন প্রিমিয়াম ইউজ করে। যাদের এই গোল্ডেন আইকন দেখবে তারা বুঝবে লিঙ্কডইন অনেক সিরিয়াস। আচ্ছা, তো আমরা নতুন ট্যাবে ওপেন করলাম এই লোকটাকে। ওনার প্রোফাইলে পোস্টগুলোকে একটু দেখবো। কেমনে দেখবা পোস্টগুলোকে? একটু নিচের দিকে নামলে এই যে অ্যাক্টিভিটিসে গেলে তুমি পোস্ট দেখতে পাবা। হ্যাঁ, শো অল পোস্ট। প্রথমত তুমি চেষ্টা করবা তার দ্রুত, কিন্তু আমার অনেক টাইম নেই, বসে বসে আমি একজনের রিসার্চ করে এত টাইম নেই। তো আমি কি করতেছি দেখো, রেসিডেন্সিয়াল প্রজেক্ট সার্ভিস, হ্যাঁ আচ্ছা, প্লাম্বিং এ রেসিডেন্সিয়াল প্রজেক্ট ডিজার্ভ, আচ্ছা রেসিডেন্সিয়াল এর উপরে প্লাম্বিং সার্ভিস দিয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, এট প্লাম্বিং সলিউশন এলএলসি, তার মানে সে এই প্লাম্বিং সলিউশন এলএলসি নিয়ে কাজ করে, বা এই কোম্পানির, সে এই কোম্পানিতে সে কাজ করে। দেখো, ওয়াটার হিটারের কাজ করে। আচ্ছা, ভেরি গুড, তাহলে আমি বুঝলাম শিওর যে সে আসলে এই ধরনের জিনিসগুলো করে। তো একটা ক্লু পাইলাম যে প্লাম্বিং সলিউশন এলএলসি তে সে কাজ করে। এছাড়া তুমি এই যে টাইটেলই দেখবা, সিইও এট প্লাম্বিং সলিউশন এলএলসি। আচ্ছা, কি লাভ হবে আমি যখন ওকে, এর সাথে মনে হয় আমি কানেক্টেড। হ্যাঁ, আচ্ছা, আমি যখন ওকে কানেক্ট করবো, জাস্ট বুঝাই, কানেক্ট করার সময় অ্যাড এ নোট নামে একটা অপশন আছে। নোট মানে কি, একটা মেসেজ দিয়ে রাখতে পারি। হাই, তার নাম কি? তার নাম মনে করো বিল। সো দ্যাট ইউ আর সিইও অফ প্লাম্বিং সলিউশন এলএলসি, রিয়েলি ইন্টারেস্টেড টু কানেক্ট উইথ ইউ টু শেয়ার নলেজ। মানে কি, আমিও তোমার কাছ থেকে আইডিয়া নিবো, তুমিও আমার কাছ থেকে আইডিয়া নিবা। তো এরকম একটা নোট দিয়ে রাখবা যে আমি দেখলাম যে তুমি অমুক কোম্পানিতে আসো এবং তোমার সম্পর্কে আমি অনেক ইন্টারেস্টেড, তোমার এই সম্পর্কে আমি নলেজ শেয়ার করতে চাই। তারপরে সেন্ড করবা যখন, ওর মেসেজে এরকম একটা অপশন আসবে যে এই লোকটা তোমার সাথে কানেক্ট হইতে চাইতেছে, এবং তুমি যখন দেখবা যে তুমি আসলে ওকে জেনে তারপর কানেক্ট করছো, সে কিন্তু খুশি হয়ে যাবে। দেখছো, কিছু একটা লিখে আমাকে মেসেজ করছে। হ্যাঁ, তো এইরকম ভাবে চেষ্টা করবা যে কিছু একটা লিখে মেসেজ কর। তো মেসেজটা যখন আসবে তখন তুমি বলবে, না এই লোকটা তো আমার কাজের, লেটস রিকোয়েস্টে আমরা একসেপ্ট করে ফেলি। ব্যাপারটা এরকম। এটা কি বুঝছো না বুঝো নাই? লিঙ্কডইনের কাহিনী ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। এই যে আমাকে কিছু মানুষজন কানেক্ট দিছে, তো কানেক্টের তো লিমিট নাই লিঙ্কডইনে, 500-র পরে ফলোয়ার হয়ে যায় তারা। ফাইন, তুমি একসেপ্ট করে যাও, সমস্যা নেই। আচ্ছা, এক হইলো এটা আর কি। হ্যাঁ, কি করছি আমি আসলে এখানে সার্চ করছি, সার্চে কোনো একটা নিশ লিখে সার্চ করছি। সার্চ করার পর সেই নিশের পোস্টে চলে গেছি। সেই পোস্টে যাওয়ার পর সেই পোস্টের, সরি পোস্ট না, পিপলে গেছি। পিপলে যাওয়ার পর আমি ফিল্টারে গেছি। ফিল্টারে গিয়ে আমি আমার মতো করে কান্ট্রি এবং টাইটেল ফিল্টারিং করছি। আচ্ছা, যদি বড় কোম্পানি হয়, মাঝে মধ্যে, সবসময় যে তুমি ফাউন্ডার দেখে টার্গেট করবা তা না। মাঝে মধ্যে, যেমন আমি এখন ডাইরেক্টর পিক করব, ফাউন্ডার শেষ, এবার টাইটেল দিব ডাইরেক্টর। যারা এই প্লাম্বিং কোম্পানি ডাইরেক্টর হিসেবে আছে তাদেরকে আমি পিক করব। তো এইভাবে ডাইরেক্টর, প্রেসিডেন্ট, ম্যানেজার, ফাউন্ডার, এই সমস্ত টাইটেলগুলো পিক করবা। পিক করে
কানেক্ট রিকোয়েস্ট পাঠাবা, নিশের বাইরে যাবা না। এক গেল। 2 নাম্বার আমরা রিসেট করে ফেলি। 2 নাম্বার, প্লাম্বিং রিলেটেড গ্রুপগুলোতে জয়েন হতে হবে। এরকম, এই যে প্লাম্বিং লিখলাম, জাস্ট জেনারেল সার্চ প্লাম্বিং লিখে এই প্লাম্বিং এর যে সমস্ত গ্রুপে আছে, যে গ্রুপে চলে গেলাম, গ্রুপগুলোতে গিয়ে এই যে প্লাম্বিং ডিজাইন ভিউ পোস্ট, এই গ্রুপে আমি জয়েন হয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, তো এই গ্রুপে বিভিন্ন প্লাম্বিং টুলস, সফটওয়্যার বিজনেস কিভাবে ভালো করা যাবে, প্রবলেমের সলিউশন কিভাবে করা যাবে, দেখো প্লাম্বিং এ কিভাবে আসলে প্লাম্বিং এর ডিজাইন কোর্স গুলো আছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের প্লাম্বিং প্রোগ্রাম গুলার পোস্ট থাকবে এখানে, হ্যাঁ। তো ঢুকেই তুমি মার্কেটিং শুরু করবে না, ঢুকে তুমি দেখো খালি পোস্ট গুলা, ঠিক আছে। তো মাঝে মধ্যে দেখবা যে প্লাম্বিং এর বিভিন্ন প্রবলেমের সলিউশনের জন্য দেখা যাচ্ছে যে আমার একটা ওয়েবসাইট আছে প্লাম্বিং, সো আমি আসলে ডিজাইন করতে চাচ্ছি, বা আমার একজন একটা প্লাম্বিং ওয়েবসাইট ডিজাইনার দরকার, বা আমার যে প্লাম্বিং ওয়েবসাইট আছে এই প্লাম্বিং ওয়েবসাইটটাতে আমি বিভিন্ন, খালি আপডেট চাই। কি লিখলাম, রেটিং ইউ নো। আচ্ছা, এই গ্রুপগুলোতে ঢুকলে তোমার যেটা হবে, এই গ্রুপগুলোর মধ্যে তুমি বিভিন্ন ইনিশিয়ালি দেখতে থাকো, পরে এই গ্রুপগুলো থেকেই তুমি আসলে বিভিন্ন ধরনের প্লাম্বিং জব খুঁজে পাবা, আস্তে আস্তে তোমার সার্ভিসটাকে প্রমোট করতে পারবা, যে এই যে প্লাম্বিং রিলেটেড, এই যে লাস্ট উইকে আমি এই প্লাম্বিং রিলেটেড এই 5টা কাজ করছি, সো কারো যদি প্লাম্বিং সার্ভিস লাগে আমাকে নক করতে পারে। এটা আমি পরে দেখাবো, আপাতত গ্রুপগুলোতে খালি জয়েন করে থাকো, ঠিক আছে। আচ্ছা, এই গেল লিঙ্কডইনে আমাদের মানুষজন ফাইন্ড করার ওয়ে। তার মানে লিঙ্কডইনে আমরা কোনো ধরনের হ্যাশট্যাগ দিব না, লিঙ্কডইনে আমরা জাস্ট সামারি করে দিচ্ছি, কিওয়ার্ড দিলাম কি প্লাম্বিং, বা যার যে নিশ আছে। তারপরে তাহলে কি গ্রাফিক ডিজাইনার যারা রেস্টুরেন্ট ব্যানার ডিজাইন করবে তারা কাদেরকে পিক করবে? রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির ফাউন্ডারদেরকে, ঠিক আছে। যারা লিড জেনারেশন করবা রিয়েল এস্টেট এজেন্টদের জন্য, তারা কি করবা? রিয়েল এস্টেট এজেন্ট, কমার্শিয়াল রিয়েল এস্টেট এজেন্ট, এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করবা। আচ্ছা, কিওয়ার্ড লিখে সার্চ করে আমি ফিল্টার করছি কি কি কান্ট্রি এবং টাইটেল, ফিল্টার করে পিপলে গেছি, তাই না? ফিল্টার করে আমি এই কানেক্ট উইথ নোটস, পাশাপাশি তোমরা কি করবা? গ্রুপ গুলোতে জয়েন হবা। তো পরবর্তীতে আমি আউটরিচিং দেখাবো, বাট আপাতত খালি কানেক্ট করে থাকো তাদের সাথে, ঠিক আছে। ফেসবুকে চলে আসি। ফেসবুক, আচ্ছা, তাহলে তোমরা যখন প্লাম্বিং নিয়ে এসে কাজ করবা, কিছুদিন পরে আর কি তোমরা শুরু করবা কি, এই যে ধরো প্লাম্বিং, তুমি প্লাম্বিং ওয়েবসাইট ডিজাইনার। কানেক্টে কি কোনো লিমিট আছে পার ডে? আচ্ছা, ডেলি 20টা করে সব সোশ্যাল মিডিয়াতে, এর বেশি করবা না, হ্যাঁ। আচ্ছা, তা আমরা দেখো এই হেডলাইন গুলো একটু চেঞ্জ করে ফেলাবো। হেডলাইনে কি দিবা? প্লাম্বিং ওয়েবসাইট ডেভেলপার বা প্লাম্বিং ওয়েবসাইট ডিজাইনার। তুমি ওয়ার্ডপ্রেসে কাজ করো না উইক্সে কাজ করো, এগুলো বলার দরকার নেই, ঠিক আছে। এই হেডলাইনটা আস্তে করে চেঞ্জ করে ফেলাবা। আচ্ছা, এবার আমাদের ফেসবুকে, আচ্ছা আমরা ইনস্টাগ্রামটা একটু দেখে আসি। ভাই যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার তারা ভাই কি দিবে হেডলাইনে? ওয়েবসাইট ডেভেলপার, ফ্রন্ট এন্ড দিয়ে করো না ওয়ার্ডপ্রেস দিয়ে করো না ফুল স্ট্যাক দিয়ে করো, দরকার নেই, ওয়েবসাইট ডেভেলপার ফর প্লাম্বিং ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা জেনারেলি যেটা করব, আমার প্রোফাইলটা কই, আচ্ছা তো ধরো ইনস্টাগ্রামে সাজাবা কিভাবে দেখো, এই যে দেখো আমরা কি লিখছি, টক্স অ্যাবাউট, মনে আছে না? টক্স অ্যাবাউট, এটা এখনই করতে হবে এরকম না, আমরা যখন থেকে পোস্ট করা শুরু করব তখন থেকে আর কি, জাস্ট আইডিয়া রাখো। টক্স অ্যাবাউট তুমি তেমন কিছু বলবো না, ওয়েবসাইট ডিজাইন, ওয়েব ডেভেলপার এবং প্লাম্বিং ওয়েবসাইট বা প্লাম্বার, ঠিক আছে, বা প্লাম্বিং এর যে সমস্ত সাব নিশ গুলো আছে ওগুলো কভার করে ফেলাবা। তার মানে তুমি
তোমার প্রোফাইলটাকে ওভাবে রেডি করবা, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট এনে আপাতত খালি রাখো, বা ব্লগ স্পট দিয়ে একটা ওয়েবসাইট বানায় রাখো। ইনস্টাগ্রাম এবং ফেসবুকে সার্চের প্রসেস হচ্ছে হ্যাশট্যাগ তোমার নিশ রিলেটেড সার্চ, মানে নিশ রিলেটেড মানুষদেরকে পাওয়ার জন্য কি করতে হবে, প্লাম্বিং লিখে সার্চ করতে হবে। ইনস্টাগ্রামে যখন তুমি সার্চ করবা, তুমি কি করবা, এই প্লাম্বিং এর বিভিন্ন পোস্ট গুলোকে তুমি পিক করবা। আচ্ছা, তাহলে আমি দেখো হ্যাশট্যাগ প্লাম্বিং লিখে বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পাচ্ছি, এগুলো মোস্ট এঙ্গেজিং পোস্ট। আচ্ছা, তো তুমি এই টপ পোস্ট যেগুলো আছে এগুলো নতুন ট্যাবে ওপেন করো। তার মানে কি, এই লোকটা প্লাম্বিং এর সার্ভিস দেয়, প্লাম্বিং নিয়ে কথাবার্তা বলে, ঠিক আছে। আচ্ছা, তো তুমি এখানে আর কোনো কানেক্ট রিকোয়েস্ট মানে আলাদা করে অ্যাড নোটের অপশন নাই, তোমরা জাস্ট ফলো করে ফেলো, ঠিক আছে। আচ্ছা, এই লোকটা প্লাম্বিং নিয়ে কথাবার্তা বলে, ঢুকলাম। সেলস ট্রেনিং দিয়ে থাকে, আচ্ছা যাই হোক, ফলো। তাহলে কি হবে, ইনস্টাগ্রাম টুইটারে তোমার ফলো ব্যাক আসার চান্স। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে ভাই, তোমাকে বললাম না, ফলো করলে আমার লাভ কি? ফলো করলে তো আমি ওর পোস্ট দেখবো, ও কি আমার পোস্ট দেখবে? তা ফলো করবো কেন? উনি ফলো ব্যাক করলে এক্স্যাক্টলি, পয়েন্ট হচ্ছে ফলো ব্যাক। অর্থাৎ আমরা যখন ফেসবুকে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, সে আমার একসেপ্ট করার একটা চান্স থাকে, নাও থাকে। যারা একসেপ্ট করছে তারা কিন্তু আমার ফ্রেন্ড, তারা আমার পোস্টগুলো দেখতে পাবে। আমার টার্গেট হচ্ছে আমার পোস্ট আমি যত মানুষকে দেখাতে পারবো তত লাভ। সুতরাং এখান থেকে ফলো ব্যাক আসার চান্স 30% ইনস্টাগ্রাম এবং টুইটারে। আর লিঙ্কডইনে 80%ই তুমি ফলো ব্যাক পাবা, কারণ লিঙ্কডইনে মানুষজন এমনিতেই কম। সুতরাং এটা নিয়ে ভয়ের কিছু নাই, খারাপ লাগারও কিছু নাই, তোমরা ফলো দিতে থাকো, 30% ফলো আসলেই বুঝবা যে ঠিক আছে, পারফেক্টলি তুমি আগাচ্ছ। আচ্ছা, তাহলে আমরা কি করছি, জাস্ট হ্যাশট্যাগ দিয়ে ফেসবুক, ইনস্টা এবং পিন্টারেস্ট, এই তিনটাতেই তোমরা হ্যাশট্যাগ নিশে ঢুকবা, ওয়েবসাইট ডিজাইনার খোঁজার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ইনস্টাগ্রামে কি করলাম, এভাবে আমরা বিভিন্ন মানুষজনকে হ্যাশট্যাগের মাধ্যমে খুঁজে নিচ্ছি। আচ্ছা ভাইয়া, ওদের আমরা যাদেরকে ফলো করব তারা যদি আমাদেরকে ফলো ব্যাক তো অনেকে করবেন, আমরা কি ওদের কিছুদিন পর ওদেরকে আনফলো করে দিব? আর ফলো করতে এত দরকার নেই, আমি ফলো দিছি, সমস্যা কি, দিয়ে থাকি, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা ওয়ে হচ্ছে, দেখো গুগলে ব্ল্যাঙ্ক সার্চ, google.com এ তোমরা ব্ল্যাঙ্ক সার্চ দিবা, কি লিখে, ভালো করে দেখো, instagram.com.com তো নাকি, instagram.com, ভালো করে খেয়াল করো, স্পেস নিশ কি প্লাম্বিং, আর কিচ্ছু লেখার দরকার নেই, সার্চ। তাইলে এখন তোমার সামনে ইনস্টাগ্রামে বিভিন্ন প্লাম্বিং কোম্পানিগুলো আসবে, যে প্ল্যানেট প্লাম্বিং, আর্চার প্লাম্বিং, হ্যাঁ। আর তোমরা যদি মনে করো যে ভাই আমি শুধুমাত্র আমেরিকা দিতে যাচ্ছি, তাহলে একটা কোটেশনের মধ্যে ইউএসএ দিয়ে দিবা, কোটেশনের ভিতরে কিন্তু, মানে মাল্টিপল ওয়ার্ড গুলোকে আলাদা করতে আমরা কোটেশন ইউজ করি, ঠিক আছে। এভাবেও দিতে পারি। ছোটকালে এন্ড অর পড়ছো না, এই যে ইউনিয়ন ইন্টারসেকশনের ম্যাথ করছো কারা কারা? করছি ভাই। জি ভাইয়া করছি। সার্কেল সার্কেল করছে করছো ভাইয়া। না, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আচ্ছা, এই জি। এন্ড মানে হচ্ছে কি, এইটা এবং এইটা দুইটাই থাকতে হবে, অর্থাৎ যে কোম্পানিটা আমাকে দেখাবা সেটা আমেরিকা বেসড হইতে হবে। আর অর মানে হচ্ছে প্লাম্বিং অথবা ইউএসএ হইলেই হবে। অর তো আমরা কখনোই দিব না। অর হচ্ছে মাল্টি নিশ কাভার করার জন্য, যেমন প্লাম্বিং এর আরো সাব নিশ গুলো কি কি আছে, ক্লিনিং আছে, রুফিং আছে, অর আর ডবল এফ আই এন জি, হ্যাঁ। তো এইভাবে তাহলে কি হবে, প্লাম্বিংও আসবে, ক্লিনিংও আসবে, রুফিং এর ওয়েবসাইট গুলো আসবে, তিনোটাই। মানে তুমি বলছো যে আমার প্লাম্বিং দিলেও চলবে, অথবা ক্লিনিং দিলেও চলবে, রুফিং দিলেও চলবে, যাই হোক ওটা বাদ দিলাম এখন। আমি এন্ড দিব এবং ইউএসএ লোকেশনটা দিলাম, ঠিক আছে। বা তুমি যদি বলো না আমি ওপেন নিশ খালি আমেরিকা করবো, এরকম না, সব দেশই করবো, তাইলে দরকারই নেই কিছু, ঠিক আছে, প্লাম্বিং। হ্যাঁ, বুঝিনি। তো ব্যাপারটা হচ্ছে এমপ্লয়ি সাইজ টার্গেট করতে গেলে, যে আমি যেভাবে দেখালাম, এই যে প্ল্যানেট প্লাম্বিং, জুম ইনফো লেখো, জুম ইনফো প্ল্যানেট প্লাম্বিং, জুম ইনফো একটা ওয়েবসাইটে ঢুকে যাবা, ওর কাছে মোটামুটি সমস্ত কোম্পানির ইনফরমেশন আছে।
এই কোম্পানিতে এমপ্লয়ি কজন আছে? 6, অনেক রেভিনিউ। ম্যানেজার যেটা এমপ্লয়ি আছে, এই যে বিশাল কোম্পানি, 300 মানুষ আছে। তা বড় কোম্পানি, বাদ দিতে পারো, এভাবে চাইলে পারো, বাট আমার সাজেশন হচ্ছে দরকার নেই। এখন আপাতত কানেক্ট হও, বেশি কাজ দিলে তোমরা বিরক্ত হয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ইনস্টাগ্রাম বা ফেসবুক, মানে ইনস্টাগ্রামের জন্য খালি ইনস্টাগ্রাম না, ফেসবুকেও তুমি প্লাম্বিং অ্যান্ড ইউএসএ চাইলে দিলেও পারো, না দিলেও পারো, ঠিক আছে? যদি দাও তাহলে দুইটাতেই কোটেশন দিতে হবে, তাহলে এটাকে আলাদা কিওয়ার্ড হিসাবে ধরতেছি আমি। আচ্ছা, সিমিলার জিনিসটা তোমরা ফেসবুকেও করতে পারো, সিমিলার জিনিসটা তোমরা পিন্টারেস্টেও করতে পারো, ঠিক আছে? আচ্ছা, ফেসবুকে প্রিটি ইজি। ফেসবুকে আমরা কি করব? ফেসবুক কই, এই তো আমরা এখানে ফেসবুকে হচ্ছে তোমার PLU হ্যাশট্যাগ প্লাম্বিং দিতে পারো, বা শুধু প্লাম্বিং দিতে পারো। ফেসবুকেও কিন্তু ইনস্টাগ্রামের মতো আমাদের ফিল্টারিং অপশন আছে, আমরা নর্মালি ওপেন সার্চ করি, হ্যাঁ? এবার দেখো, পিপল ফাইন্ড করতে পারবা, গ্রুপ ফাইন্ড করতে পারবা। তো এই যে গ্রুপগুলো ফাইন্ড করলে সুবিধা হচ্ছে কি, এই গ্রুপের মানুষ যারা আছে এরা প্লাম্বিং সার্ভিস দিয়ে থাকে, ঠিক আছে? পিপল পাইলা তুমি, হ্যাঁ? তো এই পিপলে যারা আছে, এই যে আমাদের একজন স্টুডেন্ট এবি ফাইজ, টপ রেট ফ্রিল্যান্সার আপওয়ার্কের, ও এখানে কি করে বলো? পোস্ট করে বা বিভিন্ন ও বায়ার তো ফান্ড। এখানে মানে কাজ থাকার কথা না, প্লাম্বিং সার্ভিস কি ও দেয় জীবনে? ও ওয়েব ওয়েব ডেভেলপার। ও এই যে নিশ বেস ঢুকছে এই গ্রুপগুলোতে দেখার জন্য, মার্কেটিং করার জন্য, ঠিক আছে? এরকম অনেকে আছে, দেখো আমার ফ্রেন্ড লিস্টে 3 জন আছে। আচ্ছা, তাহলে এরা দেখছো, এই যে গ্রুপ মেম্বার যারা দেখতেছো, এরা সব প্লাম্বিং এর উপরে কাজ করে, বা প্লাম্বিং নিয়ে কাজ করতেছে, বা প্লাম্বিং এ ইন্টারেস্টেড। তুমি তো আর পার্সোনালি ওয়ান টু ওয়ান জাজ করতে পারবে না, ঢুকে অ্যাড ফ্রেন্ড দিতে থাকো, ঠিক আছে? ওকে। ভাইয়া এমনি আমার ফেসবুকে ফলোয়ারটা কিভাবে বাড়াবো? আচ্ছা, ওটা আমি যখন পোস্ট করতে থাকবো অটো ফলোয়ার বাড়বে আর কি, হ্যাঁ? ভালো কন্টেন্ট দিতে হবে, রিল বানাইতে হবে, ওগুলো আমি আসবো পরে, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা ভাই, এই যে লিঙ্কডইনে যখন আমরা কানেক্ট হওয়ার সময় একটা নোট দিলাম, ফেসবুক বা ইনস্টাগ্রামে এরকম কি কোনো মেসেজ টেস দিতে হবে? দরকার নেই, ফেসবুকে তুমি জাস্ট পাঠায় রাখো। ফেসবুক 30% আসবে বিদেশিদের কাছ থেকে, ইনস্টাগ্রামেও 30%, টুইটারেও সিমিলার, টুইটারও হ্যাশট্যাগ দিয়ে 30%-এর উপরে পাবা না আর কি, হ্যাঁ? সো এই 30%, 30%, 30% আসতে থাক, আমি ডেইলি কয়টা করে ফলো করতে থাকবো? 20টা করে, ঠিক আছে? তাইলে কিওয়ার্ড আমি কি কি দেখালাম? লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রামে, এইভাবে তুমি যে এদেরকে কানেক্ট করছো বা সার্চিং করছো, এইরকম ছবি জমা দিবা। ব্যাপারটা বুঝছো? এই সমস্ত লেখা আমি যা লিখছি সব এখানে দিয়ে দিলাম। টপিকই তো ক্রিয়েট করতে ভুলে গেছি। এটা কয় নাম্বার ক্লাস ব্র্যান্ডিং এর? 3 নাম্বার ভাইয়া। নাম্বার। শিওর? হ্যাঁ জি। ভাই আমরা তো অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এই অ্যাকাউন্টে কি ধরনের পোস্ট করবো এই বিষয়ে একটু বললে ভালো হতো। এই বিষয়ে আমার 2টা বিস্তারিত ক্লাস আছে, টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে? আর যারা লিড জেনারেশন আছে, ব্লগার অ্যাকাউন্টে আমরা একটাই চাই, যে ভিডিওটা আপনি দিছিলেন ওইখানে ওয়েব ডেভেলপার দিছিলেন, মানে কি নিশে আমরা ব্লগার অ্যাকাউন্ট খুলবো? তো আমরা যারা লিড জেনারেশন আছে ওটা তারা ওপেন কি থাকবে, ওয়েবসাইটে ওপেন থাকবে, ওয়েবসাইটে আমি সব ধরনের সার্ভিস দিই, কিন্তু প্রোফাইলগুলো নিশ বেস হবে, অর্থাৎ তুমি ফুল লিড জেনারেশন এক্সপার্ট এরকম দিবে আর কি, হ্যাঁ? মানে ওইটা আসে না, লিড জেনারেশন দিলে ওইটা নেয় না। ও, তাহলে তো তুমি ডিজিটাল দিবা, এটা ডিজিটালের একটা পার্ট, ঠিক আছে? 9টা বাজ 2 3 4। শিওর তো? ব্র্যান্ডিং 3 নাম্বার ক্লাস নাকি? ভাই আমি তো 2টা ক্লাস হচ্ছে জি আজকে ভাইয়া। দিয়ে। ভাইয়া 4 নাম্বার ক্লাস চলতেছে আজকে। এই যে এখন দিলা কেন আমাদের, আমি লিখলাম ব্র্যান্ডিং না, 3। না, 3 নাম্বার হ্যাঁ ভাইয়া 3 নাম্বার তিন ক্লাস। ভাইয়া নাম্বার 3 নাম্বারই হবে ভাইয়া, নাম্বারই 4 ভাই, হবে না। 4 নাম্বার কে ক্লাস বললো ভাই? করতেছে। এখানে 3 নাম্বারই তো, আগে 2টা হয়েছে এখন একটা 3টে। দাঁড়াও, আমি একটু দেখি। তিন ঠিক আছে, নাম্বার ক্লাস ব্র্যান্ডিং ভাই। 2 আর এটা 3, রাইট হবে রাইট। ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা, এবার তোমাদের টাস্কটা আমি একটু বুঝাই দিতেছি আরেকবার। তোমরা এই যে লিঙ্কডইন অথবা এগুলোতে যে তুমি আসলে মানুষজনকে ফলো করতেছো এইটার স্ন্যাপ জমা দিবা। স্ন্যাপ গুলো একটা ডকেও দিতে পারো অথবা একটা ড্রাইভেও দিতে পারো, যেটা ভালো লাগে। কাজ শেষ হয়নি, আরো একটা জিনিস আছে, কমিশন দেখাবো। ভাইয়া, হুম। আমাদের যারাই ওয়ার্ডপ্রেসে আছে বা উইক্সে আছে অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্টে, তাদেরকে ব্লগার সাইডে নিশ বেস থাকবে না, না? তোমাদের তো ওয়েবসাইট আছে। আচ্ছা, উইক্সে ওয়েবসাইট বানানি বা ফ্রি, একটা সমস্যা নেই তো, তাই না? ঠিক আছে ভাই, কিন্তু এখানে সার্ভিস গুলোর কথা বলতেছি আমি। কোন ব্যাচে? 272 সার্ভিসটা কি 272 কোনটা? সিএমবিটি ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে তো তুমি ওয়েব ডিজাইনার দিবা, প্লাম্বিং ওয়েবসাইট ডিজাইনার বা রিয়েল এস্টেট ওয়েবসাইট ডিজাইনার বা হেলথ অ্যান্ড বিউটি, হেলথ ওয়েলফেয়ার, এরকম যে কোনো একটা নিশ ওয়েব ডিজাইনার। ওয়ার্ডপ্রেস বা ইয়াতে বলার দরকার নেই, মানে প্ল্যাটফর্ম মানে তোমার স্ট্যাক বলার দরকার নেই বা টেকনোলজি বলার দরকার নেই, ঠিক আছে? এখন আমি চিন্তা জি করো, গ্রাফিক ডিজাইন আমি ফটোশপ দিয়ে করতে পারি, ক্যানভা দিয়েও করতে পারি, আর ইউআই ডিজাইন ফিগমা দিয়েও করতে পারি, ফ্রেমার দিয়েও করতে পারি। তো এখন একজন বিদেশি, ও তো তোমার ওয়েবের টেকনোলজি জানে না, সে প্লাম্বিং এ সে কিচেনে কাজ করতে সারা জীবন অভ্যস্ত, সে জানতেও চাবে না, ওর দরকার একটা ওয়েবসাইট। ব্যাপারটা বুঝছো? জি ভাইয়া। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একটা অটোমেশন দেখাবো, এটা সব সময় ইউজ করবা না, মাঝে মধ্যে করবা। অটোমেশনটাকে দেখাইছিলাম আমি, লিঙ্কডইনের অটোমেশন, মানে কিভাবে আসলে কুইক কানেক্ট পাঠাবো মানুষজনকে। না ভাইয়া। না। না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, ভাইয়া আপনার ভিডিও, আগের ভিডিও দেখছিলাম। ভেরি গুড ভেরি গুড। এই যে যারা আমাদেরকে আগে ফলো করো বা ভিডিওগুলো দেখো, অনেক কিছু পাবা। ইভেন তোমাদের ব্যাচ শেষ হওয়ার পরও দেখবা আমি সাকসেস স্টোরিজে মাঝে মাঝে কিছু ভিডিও শেয়ার করি, নতুন কিছু আসলেই তোমরা একটু চেষ্টা করো ফলো করার। তো আমি এখন একটা ব্যাপারটা ভিডিও দেখছিলাম কিন্তু ম্যাটেরিয়াল পাইনি। ও আচ্ছা, ঠিক আছে। তো ধরো আমি যখন এভাবে মিনিমাম 7-8 দিন এভাবে কানেক্ট পাঠানোর পর লিঙ্কডইন বুঝে যাবে যে আমার কোন মানুষদেরকে দরকার, সে তখন তোমার এই মাই নেটওয়ার্ক অপশনে গেলে তোমাকে দেখাবে যে তুমি এই যে এই মানুষগুলা তোমার রিলেটেড, এদেরকে কানেক্ট করো, তাই না? রিলেটেড, এরকম কিছুদিন পরেই দেখতে পাবা। এবং সি অল নামে একটা বাটন পাবা, এটাতে ক্লিক করবা। তাহলে যেহেতু আমার সামনে ডাইরেক্ট দেখাচ্ছে, এদেরকে আমি কানেক্ট করব, কিন্তু কোনো নোট দিব না, নোট ছাড়াই। এবার তুমি কি করবা, একজনকে কানেক্ট করলা, দুইজনের কানেক্ট করলা, এভাবে বারবার কানেক্ট পাঠানো ঝামেলা না? এখন আমরা কি করব, মোটামুটি 20-30 জনকে এভাবে আমরা লোড করে রাখবো। হ্যাঁ, কি করছি দেখো, লোড করে রাখছি, লোড করলাম। হ্যাঁ, আচ্ছা ডান। এবার এই কানেক্ট বাটনটার উপরে রাইট বাটন দিয়ে ইন্সপেক্টে ক্লিক করবা, কনসোল নামে একটা অপশন আছে, এখানে যাবা। তারপর আমি একটা কোড দিয়ে দিচ্ছি, এই কোডটা বসাবা। বেসিক্যালি এই কোডটা কি করতেছে, তোমার সিলেক্ট অল কোয়ারিগুলোকে সিলেক্ট করতেছে। এখন কোয়ারিটা কি, কোয়ারিটা হচ্ছে আমার এই বাটনে তুমি ক্লিক করো। এখন আমরা এলিমেন্টসে গেলে দেখো, আমরা অ্যারো দিয়ে, জাস্ট আমি বুঝে দিছি, অ্যারো দিয়ে যদি বাটনটা ধরি, তাইলে দেখো এটার এরিয়া লেভেলটা কি, মানে এই বাটনটার একটা লেভেল আছে। কোডিং করার সময় কোডাররা একটা লেভেল দিয়ে রাখছে যে ইনভাইট মেম্বার টু কানেক্ট। তো এই ইনভাইট মেম্বার টু কানেক্ট লেভেলটা যেখানেই পাবা, ওকে আমি বলতেছি এই যে ইনভাইট মেম্বার টু কানেক্ট, এই লেভেলটা যেখানেই পাবা, ফর ইচ ডাটা তুমি ক্লিক করো। যারা বুঝছো ভালো, যারা ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ডে কাজ করতেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো। আর যারা বুঝো নাই, কোনো সমস্যা নাই, আমি যা দিছি এটা কপি করে খালি এন্টার দিবা, শেষ। দেখো এই যে, দেখো সব 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 পাঠানো হয়ে গেছে, দেখছো? যে আমার উইকলি লিমিট শেষ হয়ে গেছে, সবাইকে পাঠিয়ে দিয়েছে, দেখছো এক ক্লিকে। বুঝছো না, বুঝো নাই? বুঝছি ভাইয়া, তবে আর একবার রিপিট করলে হ্যাঁ, একটু ভালো হতো। এই এই দেখছো? নতুনদের জন্য একটা প্রবলেম ফেস করতে হয় না, সেটাই। হ্যাঁ, রাইট রাইট। এটাতে ভাইয়া প্রবলেমও তো আছে। হ্যাঁ, এটা যখন তোমরা নতুন একটা ব্রাউজারে দিতে যাবা, কিছু একটা দিয়ে আমি জাস্ট ইন্সপেক্ট করে ঢুকি, জাস্ট বুঝো। নতুন একটা ব্রাউজারে যখন তোমরা কোনো কোড বসাইতে যাবা,
তখন এন্টার দিলে তোমার মনে হয় করা আছে, গেস মোডে যাই। আচ্ছা, তোমরা এরকম একটা ইন্টারফেস পাইতে পারো প্রথম দিকে। হ্যাঁ, তোমরা কি করবে, এই যে তিনটা ডটে ক্লিক করে এটাকে দেখো আমি নিচে নিয়ে আসবো, ওই যে এই লাস্টের আগেরটা দিব, তাই নিচে চলে আসবে। এবার কনসোলে যাবা, কনসোলে গিয়ে তুমি কোডটা বসাবা, বসে এন্টার দিবা। ও বলতেছে যে তুমি তো কোনো কোড কনসোলে পেস্ট করতে পারবা না, এবং বড় করে লিখে দিছে দেখো পেস্ট। তুমি যদি মানে কোনো কোড বসাইতে চাও, তুমি অ্যালাউ পেস্টিং ওয়ার্ডটা লেখো, দেখছো এই যে অ্যালাউ পেস্টিং, জি হ্যাঁ। ALLOW অ্যালাউ PASTING দিলাম। এবার এটা এন্টার দাও, ব্যাস। এইবার তুমি কোড বসাও, কোড কাজ করবে। ক্লিয়ার? সবাই বুঝছো? জি হ্যাঁ। জি। এই অ্যালাউ পেস্টিংটা করে রাখবা। ফ্যান্টাস্টিক, বুঝে গেলাম। তবে এটা সবসময় করবো না, সপ্তাহে 1 দিন বা 2 দিন, কারণ এটা যেহেতু এটা অটোমেশন, ঝামেলা করতে পারে আর কি। হ্যাঁ, এই কোডটা আমরা দিয়ে দিতেছি। এই কোডটা দিয়ে দিলাম। পাশাপাশি এটার উপর একটা ভিডিও আছে সম্ভবত, কি জানি নাম ভিডিওটার। সম্ভবত গতকালকে বা পরশুদিন আপলোড হয়েছে হ্যাঁ ভিডিওটা। আমি এটার উপর একটা ভিডিও ছিল, এটা না। হ্যাঁ, ব্লগারের একটা টিউটোরিয়াল আমাদেরকে সাজেস্ট করেন। ব্লগের টিউটোরিয়াল আছে তো অনেকগুলো, দেখো না। আমি পাচ্ছি না খুব একটা ভালো। দেখো, খুঁজে পাইতে তো আমার জান বেড়ে যাবে। ভিডিওটা রাখিনি না এখানে। পাইছি। If you're a web designer, ওকে, এইটাই মানে আমি যা দেখাইছি, এটা একটা শর্ট ভিডিও আছে, দেখে নিও। এই কোডটা দিয়ে দিলাম, ভিডিও দিয়ে দিলাম। ওকে, তাহলে মোটামুটি সবাই বুঝছো, তাই না? আমার মোটামুটি সোশ্যাল মিডিয়া ফলোয়ার ইনক্রিজ, নিশ বেসড। ভাই অ্যাসাইনমেন্টে কি সাবমিট করবো সঠিক বুঝিনি ভাই আমি। অ্যাসাইনমেন্টটা এই যে তুমি ফলো করতেছো, ধরো আমি এই যে লিঙ্কডইনে সার্চ করলাম, এই যে সার্চ করার পরে যে প্লাম্বিং লিখে সার্চ করছি, সার্চ করে আমি অল ফিল্টারে গিয়ে মানুষজনকে পিক করছি, পিক করার পর আমি পিপলে পিক করছি, পিক করে আমি কানেক্ট করতেছি। ব্যাপারটা বুঝছো না? এইটার একটা ছবি লাইট শট দিয়ে তুমি একটা ছবি নিবা। তারপরে ফেসবুকেও করতেছো, সেটার একটা ছবি। এই সবগুলো ছবি কি করবা, একটা গুগল ডকের মধ্যে নিয়ে জমা দিয়ে দিবা, অথবা একটা ড্রাইভের মধ্যে ছবিগুলো আপলোড করে জমা দিয়ে দিবা। সহজ না? আচ্ছা। ভাই ঠিক আছে। আচ্ছা ভাই ভাইয়া, আসসালামু আলাইকুম। ফেসবুকে কি আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না? হুম। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো? লিঙ্কডইন অ্যাকাউন্ট তো অনেক নষ্ট হয়ে কিভাবে যায়, জয়েন মানে এক করবো? বছর 1.5 বছর ইউজ করবো। আমার লাস্ট অ্যাকাউন্টটা 1 বছর 2 মাস পরে, খুব বেশি আমি জাস্ট একবার ওই যে একটা এক্সটেনশন দিয়েছিলাম, ওই যে ইমেল কালেক্ট করা, তাই ছাড়া আর কোনো ভুলভাল কিছু করি না, বাট অ্যাকাউন্ট তো এটা নষ্ট হয়ে যায়। লিঙ্কডইনে এটা প্রায় হচ্ছে ভাইয়া, বুঝছো, রেগুলার হচ্ছে। এখন এটা সাজেশন কিছু নাই, ওরা অ্যাকাউন্টগুলো আর ছাড়ে না, নতুন অ্যাকাউন্ট করাই ভালো আর কি। আচ্ছা, এখন লিঙ্কডইন অ্যাকাউন্ট যাদের NFC পাসপোর্ট আছে তারা ভেরিফাই করবা। আচ্ছা, আমরা নাম চুজ করে ফেলেছি। জোহবল দেখছো না? জি জি। ভাইয়া। জি ভাইয়া দেখছি। ও ভাই, ভাই একটা প্রশ্ন ছিল, ওই যদি এক মিনিট, পাসপোর্টের যে এক ছবিটা মিনিট, এক মিনিট, এবং একটু দাঁড়াও। প্রোফাইলের ছবি ডিফারেন্ট হয় তাহলে কি ভেরিফাই হয় না? দাঁড়াও, দাঁড়াও। এই নতুন অ্যাকাউন্ট খুলতে যে বলতেছেন, মানে এটা কি এখনই খুললে হয় নাকি আবার কিছুদিন ওয়েট ওয়েট করে ওই পিসিতে পরে খুললে?
খুলো, এখনই খুলো, সমস্যা নেই। কেস স্টাডি, সোশ্যাল ক্যালেন্ডার, ফাইবার। ভিডিওটা রেখে দিন, এলে পরে ভুলে যাবো গা। ভাইয়া লিঙ্কডইনের প্রোফাইল পিকচার এবং পাসপোর্টের প্রোফাইল পিকচার যদি আলাদা হয় তাহলে কি ভেরিফাই মানে করে না নাকি? আচ্ছা, আমি লিঙ্কডইনে ভেরিফাই ব্যাপারটা আসতেছি। ভেরিফাই দুই রকমের, একটা হচ্ছে কি, আমরা আসতেছি, দাঁড়াও। আমাদের মোটামুটি, আচ্ছা তোমরা জোহো ভল্ট দেখছো না? মানে জি ভাইয়া ভাইয়া দেখছি। দেখছি ভাইয়া। আউটরিচিং এগুলো শেষ। আচ্ছা, সোশ্যাল ক্যালেন্ডার পরে যাব। আচ্ছা, এই যাদের, ভালো করে খেয়াল করো, লিঙ্কডইনে ভেরিফিকেশন জিনিসটা কি। একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যবহার করতেছি, কোনো ধরনের ভেরিফিকেশন জেনারেলি চায় না বা দরকার হয় না। এখন ফেসবুকেও আমরা ফেসবুক চালাইতেছি। এখন অনেক সময় আমরা দেখি না ফেসবুকের টিক, হুম, যেমন জি আমার এটাতে কোনো ভেরিফিকেশন চাই নাই, করি নাই, টাকা দিয়ে টিক কিনা যায়। আবার আরেকটা হচ্ছে তুমি সেলিব্রিটি, সেই হিসাবে তুমি একটা টিক পাইতে পারো অ্যাপ্লাই করলে। তো আমার পেজটা হচ্ছে ভেরিফাইড, মানে আমার পেজটা হচ্ছে অর্গানিক্যালি ভেরিফাইড হয়ে গেছে পেজ। এই যে মিনাজুল আসিফের যে পেজটা, এই পেজটা অর্গানিক্যালি ভেরিফাইড। এটা দুইভাবে ভেরিফাই করা যায়। একটা হচ্ছে মান্থলি $9 না $10 খরচ করে তুমি তোমার পেজটা ভেরিফাই করতে পারবা, অথবা তুমি মান্থলি খরচ না করতে চাইলে, তুমি যদি মোটামুটি মানে নোন পার্সন হও, তুমি অ্যাপ্লাই করবা, ভেরিফাই পেয়ে যাবা। এটা অর্গানিক, হ্যাঁ। আচ্ছা, এই ভেরিফাইটা করলে, এই ভেরিফাইটা এক্সট্রা জিনিস, তাই না? আচ্ছা, ফেসবুকে টাকা দিয়ে কিনা যায় অথবা ম্যানুয়ালি ভেরিফাই করা যায় টাকা পয়সা ছাড়া। সিমিলারলি লিঙ্কডইনে দেখো, আহ, একটা ভেরিফাই আইকন আছে, যা তোমরা যারা নতুন তাদের এই আইকনটা দেখাচ্ছে না। এখানে ভেরিফিকেশন করার জন্য অপশন আছে, না করলে কোনো সমস্যা নেই। ওকে, আমি ভেরিফাই চাইলে করতেও পারি, নাও পারি। এখন ভালো করে শুনো, এটা অপশনাল, এটা করতে হবে এমন কিছু নাই। তবে যারা এটা করতে চাও তাদের পাসপোর্ট লাগবে, এনএফসি সাপোর্টেড পাসপোর্ট, এনএফসি সাপোর্টেড মোবাইল, দুটো জিনিস লাগবে। তাহলে এটা ভেরিফাই করতে পারবা। ভেরিফাই থাকলে ব্যাচটা সুন্দর, মানে অ্যাকাউন্টটা সুন্দর দেখায়। করতেই হবে এমন কোনো কথা নেই। যাদের এই জিনিসগুলো আছে তারা এই ভিডিওটা দেখো ঠান্ডা মাথায়। আমরা অনেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট ভেরিফিকেশন নিয়ে অনেক টেনশনে আছে, এবং জেনারেল প্রসেস আসলে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ভেরিফাই করা যাচ্ছে না। সো আমি আজকে পুরো প্রসেসটা দেখাবো। তো বেসিক্যালি লিঙ্কডইন অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য একটা এনএফসি সাপোর্টেড পাসপোর্ট লাগবে। এইরকম এনএফসি সাপোর্টেড পাসপোর্ট লাগবে। এই আইকনটা দেখছো? কারো যদি পাসপোর্ট থাকে, এই গোল আইকনটা আছে কিনা দেখবা লাগবে। এইরকম এই যে চার কোণা, এই আইকনটা আছে কিনা দেখবা, তাইলে বুঝবো এটা এনএফসি সাপোর্টেড। নতুন যে পাসপোর্ট গুলো দিচ্ছে এগুলো সব এনএফসি সাপোর্ট। এনএফসি সাপোর্টেড পাসপোর্ট লাগবে, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে রিসেন্ট যে সমস্ত পাসপোর্ট গুলো করা হচ্ছে সব এনএফসি সাপোর্টেড। সুতরাং এনএফসি সাপোর্টেড একটা পাসপোর্ট থাকলেই আমরা কিন্তু খুব সহজেই আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবো। এছাড়াও ভেরিফিকেশনের জন্য আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে বিজনেস ইমেল ভেরিফিকেশন। সেক্ষেত্রে ওদের সাজেস্টেড কিছু কোম্পানি বা ওদের লিস্টেড কিছু কোম্পানিতে যদি জব করে থাকি, এবং সেই কোম্পানির যদি কোনো বিজনেস ইমেল, যেমন minhajul-asif@robi.com.bd এরকম যদি বিজনেস ইমেল থাকে, সেই বিজনেস ইমেল দিয়ে ভেরিফাই করতে পারবো। তবে আমাদের সবার সুবিধার্থে আমি এনএফসি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করে দেখাবো। ওকে, প্রথমেই আমার পাসপোর্টে নামের যে বানানটা আছে, যেমন আমি পাসপোর্টে আমার নামের বানান হচ্ছে মিনহাজুল ইসলাম, সেই অনুযায়ী আমার প্রোফাইলের নামটা চেঞ্জ করে ফেলতে হবে লিঙ্কডইনে। তো লিঙ্কডইনে আমি নামটা এডিট করে আমার এই সবার দেখো, এই যে গেট ভেরিফাইড অপশন দেখাবে পুরনো অবস্থায় ভেরিফাই না করলে, আর ভেরিফাই করে ফেললে এই যে আমার মতো এরকম টিক দেখাবে। ওকে, নামটা চেঞ্জ করে ফেলতে হবে লিঙ্কডইনে। তো লিঙ্কডইনে আমি নামটা এডিট করে আমি এখন মিনহাজুল আসিফের জায়গায় মিনহাজুল ইসলাম আমাদের
পাসপোর্টে যেভাবে নাম দেওয়া আছে ঠিক সেভাবে করে নিলাম, ডান। এর পরের স্টেপটা হচ্ছে গেট ভেরিফাইড বাটনে ক্লিক করব। দুইটা অপশন, যে আমি বললাম ওয়ার্কস্পেস ইমেল দিয়ে ভেরিফাই করা যাবে অথবা আইডি ভেরিফাই করতে পারবো আমরা পাসপোর্ট দিয়ে, সেকেন্ড অপশনটা চুজ করলাম। তো এখন আমাকে স্ক্যান করতে বলতেছে, ইউজ ইউর মোবাইল ডিভাইস টু ভেরিফাই। তো আমরা মোবাইলের ক্যামেরাটা অন করব, ক্যামেরাটা অন করে আমি এই স্ক্যানে ধরবো এবং হাতের ডান দিকে আমি দেখতেছি একটা কিউআর স্ক্যানার চলে আসছে বা একটা লিংক চলে আসছে। সেই লিংকে ক্লিক করলে আমি আমার লিঙ্কডইন ভেরিফিকেশনের জন্য অপশনটা পেয়ে যাচ্ছি। এবার আমি ভেরিফাই বাটনে ক্লিক করলাম, আই এগ্রি, একসেপ্ট, কান্ট্রি বাংলাদেশ, কন্টিনিউ। এবার আমাকে বলতেছে পাসপোর্ট ডিটেইল পেজ ফটো, অর্থাৎ আমার যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টের ফ্রন্ট পেজের স্ক্যান করব। ইউজ দিস ফটো। তো সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে। এই মানে তোমরা কমন সেন্স নাই, বুঝছো? মানে ক্লাস করতেছো, তোমরা মিউট করে ক্লাস করবে না? নিব। এরপর আমি একসেপ্ট এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এইবার আমাকে দেখা যাচ্ছে এনএফসি স্ক্যান করার জন্য বলতেছে, এনএফসি চিপ আছে কিনা। সো এনএফসি চিপ হচ্ছে আমাদের পাসপোর্টে যদি আমরা তাকাই, এই যে একটা সামনের দিকে একটা চিপ দেখা যাচ্ছে এবং আমাদের এই ছবিতেও দেখা যাচ্ছে সিমিলার একটা চিপ, এটাকে আমরা এনএফসি চিপ বলি। এই এনএফসি চিপ যদি থাকে তাইলেই ভেরিফাই করতে পারবো। এখন আমি স্টার্ট স্ক্যানিং বাটনে ক্লিক করলাম। এবার এনএফসির উপর আমার মোবাইলের যে ক্যামেরাটা আছে, ক্যামেরাটা আমি এনএফসির উপরে রাখবো। আমরা দেখতে পাচ্ছি এই যে অথেন্টিকেশন নিয়ে নিছে, অর্থাৎ ওই এনএফসি স্ক্যানারের পাশাপাশি আমার মোবাইলটা রেখে একটু নড়াইলেই আমাদের এটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। এখন আমাদের একটা সেলফি ভেরিফাই করতে বলবে। খুব সহজ, গেট স্টার্টেড বাটনে ক্লিক করব, ক্যামেরাতে আমি তাকাইলাম। এখন ও আমাকে বলতেছে লুক স্লাইটলি লেফট, লেফটে তাকাইলাম, রাইটে তাকাতে বলতেছে। ডান। তো সেলফিটা প্রসেসিং করতেছে, ইয়েস সেন্ড, ডান। আমাদের ভেরিফিকেশন ডান এবং ভেরিফিকেশন সাকসেসফুলি অ্যাডেড টু প্রোফাইল, গট ইট। এখন আমি আমার লিঙ্কডইন প্রোফাইলে গেলে আমরা দেখতে পাচ্ছি এই যে ভেরিফাই আইকনটা টিক দেওয়া, তার মানে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট ইনস্ট্যান্টলি ভেরিফাই হয়ে গেল ইউজিং এনএফসি পাসপোর্ট। সো তাহলে আমাদের ভেরিফাই করার জন্য কি করা লাগতেছে? আসলে আমাদের স্ক্যান করতে পারে স্ক্যানার আছে এরকম একটা ক্যামেরা সহ মোবাইল লাগবে, পাশাপাশি আমাদের এনএফসি সাপোর্টেড একটা পাসপোর্ট লাগবে। খুব সহজেই আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইলকে এভাবে ভেরিফাই করে নিতে পারবো। আর ভেরিফাইড লিঙ্কডইন প্রোফাইল দিয়ে এই এনএফসি ভেরিফিকেশন যাদের পাসপোর্ট প্লাস এনএফসি সাপোর্টেড মোবাইল আছে তারা করে ফেলবা। এখন এনএফসি সাপোর্টেড মোবাইল না থাকলে কোনো সমস্যা নেই, তোমার যে কোনো বন্ধু যার আইফোন আছে 2 মিনিটের জন্য তার আইফোনটা নিয়ে ভেরিফাই করে ফেলতে পারবা। তাহলে এই ভেরিফাইটা অপশনাল, তুমি চাইলে করতেও পারো নাও পারো। তো যাদের পাসপোর্ট নেই কোনো সমস্যা নাই, এটা করতে হবে এমন কিছু না, বাট যাদের আছে তারা একটু করে ফেলো। ভেরিফাই এর পরে কি নাম চেঞ্জ করলে অসুবিধা হয়? আপনার সাথে নামটা সাথে মনে হয় একটু ভেরিফিকেশন, ডিফারেন্ট। সাথে সাথে ভেরিফিকেশন উঠে ফেলাবে। আমি আচ্ছা, করছি। আর ওই প্রোফাইলের পিকচারের সাথে কি পাসপোর্টের পিকচার মিলতে হবে বা হ্যাঁ, এরকম লাইভ এরকম এখন কিছু না, পিকচার? এরকম কিছু না, এরকম কিছু না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভাইয়া, আমার নামটা হচ্ছে অয়ন দাস, তো ওইটা ব্যান্ডিং এর জন্য কি হবে? এখন ওইটা আমি দেখছিলাম গুগলে একটু করে ঘুরে। আচ্ছা আসতেছি আমি টপিকের বাইরে। আমি সব কোশ্চেন নিব লাস্টে, আমি আগে একটু শেষ করে ফেলি। লিখে রাখো তোমরা কোশ্চেনগুলো। এবার এই ভেরিফিকেশন, আরেকটা ভেরিফিকেশন হচ্ছে তুমি অনেক মানুষকে কানেক্ট করতেছো, উল্টাপাল্টা পোস্ট করতেছো, পোস্টের মধ্যে লিঙ্ক দিতেছো, তখন লিঙ্কডইন ভাববে তুমি স্প্যামিং করতেছো। তাইলে কি হবে? ওই স্প্যামিং করার কারণে তোমাকে বলবে তুমি যে আসলে রিয়েল মানুষ এটা ভেরিফাই করো, আইডি আইডি ভেরিফাই। ওইটা হচ্ছে আইডি ভেরিফাই যখনই চাবা বুঝবা তোমার অ্যাকাউন্টে তুমি কোনো ইলিগেল অ্যাক্টিভিটি করছো। ঠিক আছে? তো আমরা যেভাবে দেখাচ্ছি স্লোলি মুভ করবো, এভাবে 10 জন 20 জন করে ডেইলি আমি কানেক্ট করব। পোস্টে তো যাইনি, যখন যাব পোস্টের কথা বলবো। তাইলে এই ভেরিফাইটা পাসপোর্ট ভেরিফাই এক, আর 2 নাম্বার তোমার যদি আইডি ভেরিফাই চায় বুঝবে অ্যাকাউন্টের প্রবলেম হয়েছে এই জন্য আইডি ভেরিফাই চাইছে। ঠিক আছে? এছাড়া ফেসবুকে যেরকম ভেরিফাই চায় না, এখানেও সেরকম ভেরিফাই চাবে না। আচ্ছা, ভেরিফাইয়ের পর নাম চেঞ্জের ক্ষেত্রে দেখো আমার পাসপোর্টে মিনহাজুল ইসলাম আছে, পাসপোর্টের নামটা তোমার পাশাপাশি থাকার পর
তুমি চাইলে অন্য ওয়ার্ড অ্যাড করতে পারো, কিন্তু এই যে ইসলাম ওয়ার্ডটা বাদ দিয়ে আসিফ রাখতে পারবা না। আমি যদি এখন এডিট করে ইসলামের জায়গায় আসিফ করে আমার ভেরিফিকেশন উঠাই ফেলবে, আবার বলবে ভেরিফাই করো। সুতরাং তোমরা যদি নাম ব্র্যান্ডিং নাম দিতে চাও, ফার্স্টে পাসপোর্টে যেভাবে আছে ওভাবে লিখবা, লাস্টে তোমার ব্র্যান্ডিং এর যে অন্য ওয়ার্ডটা আছে ওইটা অ্যাড করতে পারো, বাট না করলেও সমস্যা নেই, ঠিক আছে? লিঙ্কডইনটা যেভাবে পাসপোর্ট আছে ওই অনুযায়ী থাক। দ্যাটস অল ফর টুডে।